হুজুরের থেকে বিদায় নিয়ে ইদ্রিসের বাসায় ফিরে এসেছে তানিশারা। আসার পথে হুজুর ইদ্রিসের জন্য আল্লাহর কালাম দিয়ে লেখা তাবিজ দিয়ে দিয়েছেন, যেটা ইদ্রিসের হাতে বেঁধে দেওয়া হয়েছে। এতে জিনটা ওর কোনো ক্ষতি করতে পারবে না। আর তানিশার জন্যে দিয়েছেন মাসনুনামল। বাসায় ফিরে রুমের মধ্যে ঢুকতেই তানিশা ডাক দেয় তার বাবাকে। বেশ গম্ভীর গলায় জানতে চায়, বাবা, তোমার কাছে আমার কিছু প্রশ্ন জানার আছে, যা না জানা অবধি আমি শান্তি পাচ্ছি না। আমার উত্তর চাই। তানিশার কথার উত্তরে ইদ্রিস কিছুটা অবাক হলেও তালহা শেখের মুখে কোনোরকম ভাবান্তর দেখা যায় না। তিনি তানিশার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলেন, আমি জানি তানিশা, তুমি আমার কাছে কি জানতে চাও, আর আমি নিজেই আজ তোমাকে সবকিছু বলবো। কিন্তু তার আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এশার নামাজটা পড়ে নাও। নামাজ একদমই বাদ দিবে না তুমি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বাসায় ফিরতে। তালহা শেখের কথায় তানিশা কিছু বলতে গিয়েও থেমে যায়। ইদ্রিস এর সাথে সোজা নিজের রুমে চলে যায়। বোরখা খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসে। দুজনে একসাথে নামাজ আদায় করে নিয়ে বাইরে বের হয়। দেখে তালহা শেখ সোফার উপর বসে আছেন। সে একনজরে সামনের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করছেন, যেন ধ্যানে মগ্ন হয়ে আছেন তিনি। ওরা এগিয়ে গিয়ে তার সামনে বসে। সময় নষ্ট না করে তানিশা বলে ওঠে, বাবা, আমি ছোটবেলা থেকেই জেনে এসেছি আমার মায়ের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল। অথচ তুমি হুজুরের কাছে বলেছ আমার মায়ের মতো আমাকে হারাতে চাও না। জিনের কারণে আমার মা মারা গেছে। আমি তার ব্যাপারে সবকিছু জানতে চাই বাবা। প্লিজ তুমি আর আমার কাছে কিছু লুকিয়েও না। বল, কি হয়েছিল আমার মায়ের সাথে? কিভাবে মারা গেলেন তিনি? ওর কথার উত্তরে কোনো কথা বলেন না তালহা শেখ। তিনি চুপচাপ কিছুক্ষণ বসে থেকে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। উনাকে এমন আকস্মিকভাবে কাঁদতে দেখে বেশ অবাক হয়ে যায় ওরা। তবুও কেউ কোনো প্রশ্ন করে না। বেশ কিছুক্ষণ কান্না করে নিয়ে তালহা শেখ চোখের জল মুছে বলতে শুরু করেন, তোমার মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না তানিশা। তাকে খুন করা হয়েছিল। তাকে জিন দ্বারা খুন করা হয়েছিল। আর এই কাজটা করেছিল তোমার দাদি, মানে আমার মা। উনার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে তানিশা ও ইদ্রিস। দুজনেই চমকে গিয়ে একসাথে প্রশ্ন করে ওঠে, দাদি? কিন্তু দাদি এমন কাজ কেন করল বাবা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমার মা ছিল অনেক গরিব ঘরের মেয়ে। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, যেটা তোমার দাদির একদমই পছন্দ ছিল না। বিয়ের পর থেকেই সবসময় তোমার মাকে অনেক কষ্ট দিত তিনি। কিন্তু আমি তোমার মাকে নিজের ভালোবাসা দিয়ে সেই কষ্ট ভুলিয়ে রাখলাম। একসময় তোমার দাদি তোমার মায়ের সুখটা সহ্য করতে না পেরে একজন কুফুরি জাদুকরের সাহায্য নিল, যিনি কুফুরি করল তোমার মায়ের উপর, তাকে হত্যা করার জন্য, যার বিন্দু পরিমাণ ধারণা ছিল না আমার। তখন তুমি তোমার মায়ের পেটে। তোমার মায়ের 5 মাস চলছে। হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে যায় তোমার মা। আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমাকে সহ্যই করতে পারত না। সেই মুহূর্তে তোমার দাদি এমন আচরণ করে যে যেন তোমার মা ওনার আপন মেয়ে। সবসময় আমাকে বোঝাতো তোমার মায়ের অসুস্থতার ব্যাপারে। আমি বিশ্বাস করতাম আমার মা ভালো হয়ে গেছে, তার নাতনি আসবে ভেবে। ধীরে ধীরে তুমি ভূপৃষ্ঠ হওয়ার সময় এগিয়ে আসে। আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু তুমি পৃথিবীতে আসার পরপরই তোমার মা পাগলের মতো হয়ে যায়। সবসময় পাগলামি করতে থাকত। সারাক্ষণ মুখ দিয়ে আজেবাজে ভাষা বলত। যে মানুষটাকে আমি কোনোদিনও একটা খারাপ কথা মুখ দিয়ে বলতে শুনিনি, সেই মানুষটা সারাক্ষণ বিশ্রী ভাষায় গালাগালি করত। তখন আমি ওকে নিয়ে এই হুজুরের সাহায্য নেই।
তিনি জানান তোমার মায়ের ওপর জিনি কুফুরি করা হয়েছে, যা অলরেডি কার্যকর হতে শুরু করেছে। এখন এই কুফুরি নষ্ট করা সম্ভব নয়। তবুও তিনি অনেক ইলমকালাম দেন। কিন্তু তোমার মা তখন জিনের কারণে এতটা উন্মাদ যে তার জন্যে কোনো আমল করা সম্ভব ছিল না। তার এমন পাগলামির কারণে আশেপাশের প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সবাই গ্রামছাড়া করতে চেয়েছিল আমাদের। তখন তোমার দাদি হয়তো নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে নাতনিকে পেয়ে সব রাগ ভুলে যায়, কিন্তু সব সময় কোনো একটা টেনশনে থাকত। আমাকে কিছু বলতো না। এভাবে হঠাৎ একদিন ভরদুপুরে তোমার দাদির চিৎকার শুনে আমি ঘরে যাই। গিয়ে দেখি তোমার মা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তার সাথে ঝুলে আছে। সবাই ভাবে ও আত্মহত্যা করেছে, কিন্তু আসলে ওই কুফুরির জিন ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সেদিন এতটা কষ্ট পেয়েছিলাম যে আজও ভুলতে পারিনি। তার মৃত্যুর 1 মাস পরেই তোমার দাদি আর তোমাকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসি। এতটুকু বলে একটু থামলেন তালহা শেখ। চোখের পানি মুছে নিয়ে আবারও বলতে শুরু করলেন। শহরে আসার পর ভীষণ ভেঙে পড়ি। হাতে যত টাকা ছিল সব খরচা হয়ে যায়। গ্রাম থেকে শহর অনেক আলাদা। এখানে সবকিছুই অন্যরকম। তোমার জন্য দুধ কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে ছিল না। একটি চাকরির জন্যে পাগলের মতো চেষ্টা করি। সেই সময় আমাকে সাহায্য করে ইদ্রিসের বাবা। সে বন্ধু হয়ে আমার পাশে দাঁড়ায়। তার অফিসে তার সহকারী হিসাবে আমাকে রাখে। তিনি ভীষণ ভালোবাসতেন আমায় নিজের ছোট ভাইয়ের মতো। তার উপকারে আজ আমরা এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এতটুকু বলে থেমে যান তালহা শেখ। ওনাকে থামতে দেখে ইদ্রিস প্রশ্ন করে ওঠে, কিন্তু বাবা আপনি পড়ে কিভাবে জানলেন যে মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না? সেটা অস্বাভাবিক ছিল। তানিশা আর ওর দাদিকে নিয়ে শহরে চলে আসার 5 বছর পরে তানিশার দাদি অসুস্থ হয়ে পড়ে। উনাকে ডাক্তার দেখালে ডাক্তার বলেন উনার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। উনাকে আর বাঁচানো সম্ভব না। হয়তো খুব জোর আর 1 মাস বেঁচে থাকবেন উনি। মৃত্যুর আগে তানিশার দাদি আমার কাছে সব সত্যি কথা বলে দেয় এবং আমার কাছে ক্ষমা চায়। সেই মুহূর্তে নিজের মায়ের উপর বিন্দু পরিমাণ ভালোবাসা ও কাজ করেনি আমার। প্রচণ্ড ঘৃণা তৈরি হয়েছিল, কিন্তু তবুও মা বলে তাকে ফেলে দিতে পারিনি। তিনিও শেষ মুহূর্তে অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছেন। নিজের পাপের ফল হয়তো পৃথিবীতে পেয়ে গেছেন তিনি। এতটুকু বলেই থেমে গেলেন তালহা শেখ। তার চোখ দুটো চিকচিক করছে। চোখ থেকে ঝরে পড়ছে অশ্রুধারা। তার কথার উত্তরে ইদ্রিস বা তানিশা কেউই আর কিছু বলল না। সকলের মাঝে নীরবতা বিদ্যমান। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর তালহা শেখ নিজে থেকেই আবার বলতে শুরু করলেন, তোমার দাদি মারা যাওয়ার মাসখানেক পর থেকেই তোমার সাথে অদ্ভুত কিছু হতে থাকে। তুমি হঠাৎ করে মাঝরাতে উঠে কান্না শুরু করতে। হঠাৎ হঠাৎ কিছু একটা চোখের সামনে দেখতে পেতে। আমাকে বললে আমি দ্রুত তোমায় নিয়ে সেই হুজুরের কাছে চলে যাই। হুজুর তোমাকে দেখেই বলেন তোমার ওপর কোনো খারাপ জিনের নজর পড়েছে, যার কারণে তোমার সাথে এমনটা হচ্ছে। তবে নজরটা খুব একটা ভয়ের ছিল না। দূর থেকে শুধু তোমার দিকে বদ নজর দিত এই আর কি। হুজুর একটি তাবিজ দিয়ে দেন, যেটা তোমার গলায় বা হাতে বেঁধে রাখতে বলেন সব সময়ের জন্য, আর তোমাকে সন্ধ্যার পর ছাদে যেতে বারণ করেন। হুজুরের থেকে তাবিজ নিয়ে আসার পর তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, আর কখনো তোমার কোনো সমস্যা হয়নি। তাই ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু এতদিন পর যে সেই সমস্যাটা এত বড় হয়ে দাঁড়াবে আমি কল্পনাও করতে পারিনি। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন তালহা শেখ।
তাকে কাঁদতে দেখে ইদ্রিস তার দুহাত চেপে ধরল। আশ্বাস দিয়ে বলল, বাবা আপনি একদম চিন্তা করবেন না, তানিশার পাশে আমি আছি, কিচ্ছু হতে দিব না ওর। আল্লাহ যদি আমাদের সহায় থাকেন জিনটা ওর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি কালকেই ওর জন্য দুজন লোক রাখব, যারা 24 ঘন্টা ওর সাথে থাকবে। রাতে খাওয়া দাওয়া শেষে তানিশাকে নিয়ে নিজের রুমে চলে যায় ইদ্রিস। দরজা লাগিয়ে দিয়ে তার পাশে গিয়ে বসে তার হাতটা নিজের হাতের মাঝে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। দুজনের মাঝেই নীরবতা বিরাজমান। বেশ কিছুটা সময় পর ইদ্রিস তানিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ওর হাতটা নিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, তানিশা ধর্ম মতে তুমি আর আমি তো স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মাঝে এখন অবধি তেমন কিছুই হয়নি। এখন যদি আমি তোমাকে আপন করে পেতে চাই তুমি কি আমায় সায় দিবে? হঠাৎ ওর এমন প্রশ্নে ভীষণ বিব্রত বোধ করে তানিশা। লজ্জায় মুখ লাল করে চুপচাপ বসে থাকে। ওকে লজ্জা পেতে দেখে মুচকি হাসে ইদ্রিস। ওর কোল থেকে মাথা তুলে উঠে বসে ওর থুতনিতে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে, তাহলে কি আমি বুঝে নেব তুমি আমায় সায় দিচ্ছ? ওর এমন প্রশ্নে আরও বেশি লজ্জায় পড়ে যায় তানিশা। নিজের মুখটাকে ওর দিক থেকে সরিয়ে নিচু করে নেয়। মুখে তার লজ্জা রাঙ্গা হাসি। সেটা বুঝতে পেরে ওকে বুকে জড়িয়ে নেয় ইদ্রিস। ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর যখনই ওর ঠোঁটে নিজের ঠোঁট নিয়ে যাবে তখনই হঠাৎ তানিশা চিৎকার করতে করতে ওর কাছ থেকে দূরে সরে যায়। দূরে গিয়ে গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে। ওর এমন আচরণে বেশ ঘাবড়ে যায় ইদ্রিস। দ্রুত ওর কাছে গিয়ে ওর হাত ধরে জিজ্ঞেস করে, কি হলো তাসু, তুমি এমন করছো কেন? তানিশা নিজের হাতটা ওর হাত থেকে ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে পিছিয়ে গিয়ে বলে, আপনি আমার শরীরে কি দিয়েছেন ইদ্রিস? আমাকে কি মেরে ফেলতে চান আপনি? আমার সারা শরীর এত যন্ত্রণা করছে কেন? ভীষণ জ্বালা করছে, মনে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছেন। ওর এমন কথায় হতভম্ব হয়ে যায় ইদ্রিস। এমতাবস্থায় তার কি করা উচিত সে ভেবে পায় না। সে আবারও তানিশার কাছে এগিয়ে যায়, কিন্তু তার আগেই তানিশা দ্রুত ওখান থেকে সরে রাগী গলায় বলে ওঠে, খবরদার আপনি আমার কাছে আসবেন না। আপনার কারণে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আপনি নিশ্চয়ই এমন কিছু করেছেন যেন আমি মরে যাই। আপনাকে সহ্য হয় না আমার। আপনার সাথে থাকতে চাই না আমি। আপনি আমার থেকে দূরে থাকবেন। কথাগুলো বলেই রাগী ভাব নিয়ে বিছানার কোনায় গিয়ে শুয়ে পড়ে তানিশা। ওর এমন কথায় যেন আকাশ থেকে পড়ে ইদ্রিস। সে ভাবতেও পারেনি তানিশা হঠাৎ তার সাথে এমন ব্যবহার করবে। সে জানে না কেন তার সন্দেহ হতে থাকে এটা তানিশা নয়, বা তানিশা এখন নিজের মাঝে নেই। ওকে এখন অন্য কেউ কন্ট্রোল করছে। ছাদের উপর ফুল গাছগুলোর কাছে দাঁড়িয়ে আছে তানিশা। আকাশ পানে তাকিয়ে আছে সে এক নজরে। আকাশটা আজ মেঘলা বড়। এই বুঝি বৃষ্টি নামল বলে। চারিদিকে এলোমেলোভাবে বাতাস বইছে। তানিশার খুলে রাখা চুলগুলো সেই বাতাসের তালে তালে মুখের ওপর আছড়ে পড়ছে। তানিশা বারবার নিজের মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিচ্ছে, কিন্তু সেগুলো বারবারই তার মুখের ওপর এসে পড়ছে। এতে ভীষণ বিরক্তবোধ হচ্ছে তার। হঠাৎ সে পাশে কারো উপস্থিতি টের পেল। তাকিয়ে দেখে ইদ্রিস দাঁড়িয়ে আছে। মুখে তার অদ্ভুত হাসি। চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। মাথার চুলগুলো কোঁকড়ানো। তানিশা এক নজরে তাকিয়ে আছে ইদ্রিসের দিকে। কেন জানে না ভীষণ টান অনুভব করছে সে ওর প্রতি। ইচ্ছে করছে সারাক্ষণ এভাবেই দেখতে। ইদ্রিস আচমকাই পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল। নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে দাঁড়ানো।
তানিশা মৃদু হাসল। দূর পানে চোখ রেখে বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে আপনার জন্য এখানে অপেক্ষা করছি। ওর কথার উত্তরে বিশ্রীভাবে হাসি দিল ইদ্রিস। তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, আমি তো সারাক্ষণ তোমার আশেপাশেই থাকি। তোমাকে ছুঁয়ে দিতে চাই, তুমি সেটা জানো না? তানিশা উত্তর দিল না। ওর থেকে নিজেকে ছাড়িয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে রইল। তখনই সে অনুভব করল পায়ের দিক থেকে ঠান্ডা জাতীয় কিছু পেঁচিয়ে ধরছে। সে দ্রুত পায়ের দিকে ফিরে তাকিয়ে দেখল, কালো কুচকুচে রঙের একটি বিশাল আকৃতির সাপ পা থেকে সারা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে ওপর দিকে উঠছে। সাথে সাথে তানিশা ভয়ে চিৎকার দিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। সে শুধু করতে লাগল। ওর পুরো শরীর পেঁচিয়ে ধরে সাপটা ঠিক ওর মুখোমুখি হয়ে ফনা তুলল। তানিশা সাপটার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকায় যেন কোনো ঘোরে হারিয়ে গেল। সে আর কোনো চিৎকার চেঁচামেচি করছে না, একদম চুপ করে রয়েছে। সাপটা এবার তানিশার গলায় নিজের চিপচিপে আঠালো জিহ্বা দিয়ে স্লাইড করল। তারপর ওর বা পাশের গালে কামড় বসিয়ে দিল। সাথে সাথে চিৎকার দিয়ে উঠল তানিশা। ওর চিৎকারে ইদ্রিসের ঘুম ভেঙে গেল। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে লাইটের সুইচ অন করে তানিশার দিকে তাকাল। তাকিয়েই যেন আতকে উঠল সে। তানিশার বাম পাশের গাল বেয়ে টপটপ করে রক্ত ঝরে পড়ছে। দেখে মনে হচ্ছে খুব জোরে কেউ তাকে কামড় দিয়েছে। মানুষের দাঁতের মতো চিহ্ন হয়ে আছে গালে। সে দ্রুত তানিশার কাছে এগিয়ে গেল, কিন্তু সাথে সাথে তানিশা তাকে দেখে ভয় পেয়ে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। পড়ে গিয়ে হাতে বেশ ব্যথা পেল ইদ্রিস। পাশের রুম থেকে তানিশার চিৎকার শুনে তালহা শেখের ঘুম ভেঙে গেল। তিনি সময় বিলম্ব না করে দ্রুত এগিয়ে এলেন ওদের রুমের সামনে। বারবার দরজা ধাক্কা দিতেই ইদ্রিস উঠে গিয়ে দরজা খুলে দিল। তিনি দ্রুত মেয়ের কাছে এগিয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তানিশার গালে রক্ত দেখে যেন আতকে উঠলেন তিনি। তানিশা নিজের বাবাকে জাপটে ধরে চিৎকার করে বলতে লাগল, বাবা, ওই লোকটা আমাকে কামড় দিয়েছে। উনি একটা সাপ। দেখো আমার গালে কামড় দিয়ে কি করেছেন উনি। উফ, প্রচণ্ড জ্বালা করছে বাবা। আমি মরে যাব। উনি আমায় মেরে ফেলবেন। বাবা, আমাকে বাঁচাও। উফ, আমি আর সহ্য করতে পারছি না। বাবা, প্রচণ্ড জ্বালা করছে আমার। কথাগুলো বলতে বলতে অজ্ঞান হয়ে গেল তানিশা। মেয়ের এমন কথা এবং অবস্থা দেখে যেন ভীষণ রকম ঘাবড়ে গেলেন তালহা শেখ। ওদিকে ইদ্রিসেরও একই অবস্থা। সে কিছুই বুঝতে পারছে না তানিশা কেন তাকে দায়ী করছে। তালহা শেখ করুণ চোখে ইদ্রিসের দিকে তাকিয়ে জানতে চাইলেন কি হয়েছিল। ওনার কথার উত্তরে ইদ্রিস জানাল সে কিছুই জানে না। ঘুমের মাঝে আচমকা তানিশার চিৎকার শুনে উঠে দেখে তার এই অবস্থা। ওর কথা শুনে কিছুক্ষণ জ্ঞানহারা মেয়েকে নিয়ে চুপচাপ বসে থাকেন তালহা শেখ। তারপর কিছু একটা ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 4টা বাজে। তিনি ইদ্রিসের দিকে তাকিয়ে বলে ওঠেন, আর কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে। নামাজ শেষেই তানিশাকে নিয়ে ওই হুজুরের কাছে যাব আমরা। উনার কথার উত্তরে মাথা নেড়ে সায় দেয় ইদ্রিস। তবে তার মুখে কেমন একটা বিরক্তি ভাব ফুটে ওঠে। তারপর ফার্স্ট এইড বক্স এনে তানিশার গাল পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় ইদ্রিস। একটু পর আজান হলে তালহা শেখ এবং ইদ্রিস একসাথে রুমেই নামাজ পড়ে নেন। তারপর তানিশাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলে দুজনে রওনা হন হুজুরের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করার পর হুজুরের বাড়িতে পৌঁছে যায় তারা। তানিশার এখনও জ্ঞান ফেরেনি। তানিশাকে একটি জায়নামাজের উপর বসিয়ে রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে।
কিন্তু জ্ঞান ফেরার পর সে কারো সাথে তেমন কথা বলছে না। ভয় একদম নিস্তব্ধ হয়ে গেছে, যেন কাউকে চিনতে পারছে না এমন একটা অবস্থা। ওকে জায়নামাজের উপর বসিয়ে ওর পাশেই বসে আছেন হুজুর। তিনি বেশ কয়েকবার কিছু সূরা পড়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন তানিশার উপর। এতে তানিশার শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে, কিন্তু কোনো কথা বলছে না সে। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর হুজুর তানিশাকে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। একটু থেমে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এভাবে 3 বার সালাম দেওয়ার পরেও কোনো উত্তর দিল না তানিশা, বরং আগের মতোই চুপচাপ বসে গঙ্গানির শব্দ করতে লাগল। এবার হুজুর একটু রাগী গলায় প্রশ্ন করলেন, কে আপনি? কেন কষ্ট দিচ্ছেন মেয়েটাকে এভাবে? এবারও তানিশার তরফ থেকে কোনো রকম উত্তর আসল না। সে আরও জোরে জোরে গোঙাতে লাগল। এবার বেশ রেগে গেলেন হুজুর। পাশে থাকা একটি পাত্র থেকে জমজমের পানি নিয়ে কিছু একটা পরে তানিশার গায়ে ছিটিয়ে দিলেন। সাথে সাথে তানিশা চিৎকার করে উঠল, অগ্নিঝরা কণ্ঠে বলে উঠল, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কেন ডেকে এনেছিস? সব শেষ করে দেব, সবাইকে ধ্বংস করে দিব আমি। হুজুর তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বললেন, কিচ্ছু করতে পারবেন না আপনি। বলুন কে আপনি? কেন এমন করছেন মেয়েটার সাথে? ছেড়ে দিন ওকে। হুজুরের কথা শুনে বিশ্রীভাবে হাসতে লাগল তানিশা। হাসতে হাসতে কর্কশ গলায় বলল, ওকে তো আমি কখনোই ছাড়ব না। ওকে আমি নিয়ে যাব আমার সাথে করে। নিয়ে যাব আমি। ওর স্বামীকে ছেড়ে দিতে বল। ওকে বল আমার রাস্তা থেকে সরে যেতে, নইলে ওর স্বামীর বংশ নির্বংশ করে দেব। কাউকে বাঁচতে দিব না। তানিশাকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। সবাইকে বল ওকে আমার কাছে দিয়ে দিতে। কথাগুলো বলেই আবার গঙ্গানির মতো করতে লাগল তানিশা। হুজুর কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলেন, কে আপনি? কিভাবে ওর সাথে এসেছেন? কেন নিয়ে যেতে চান ওকে? তানিশা আবারও কর্কশ গলায় বলে উঠল, আমি আশেক জিন। আমি খুব খারাপ একটা জিন, এবং খুব শক্তিশালী। ভালো চাস তো আমার কাজে বাধা দিস না, নইলে তোরও সর্বনাশ হবে। তোর 3টা মেয়ে আছে না? তোর বড় মেয়ের তো 2টা ছেলে মেয়ে। তোর নাতনি খুব পর্দানসীন তাই না? তোর নাতনির নাম তো বিলকিস। তাকে তুই খুব ভালোবাসিস তাই না? কথাগুলো খুব বিশ্রীভাবে চিবিয়ে চিবিয়ে বলল তানিশা। ওর কথাগুলো শুনে যেন ভয়ে আতকে উঠেন হুজুর। ওনার কপাল দিয়ে ঘাম ঝরে পড়তে থাকে। উনাকে এমন ভীতু অবস্থায় এর আগে কখনো দেখেননি তানিশার বাবা তালহা শেখ। হুজুর নিজের কপালের ঘাম মুছে নিয়ে ভীতুগলায় প্রশ্ন করেন, আপনি এসব কিভাবে জানলেন? ওরা তো অনেক দূরে থাকে। পুরো রুম কাঁপিয়ে বিশ্রীভাবে হেসে ওঠে তানিশার মাঝে থাকা জিন। হাসি থামিয়ে আবারও চিবিয়ে চিবিয়ে বলে, শুধু এটুকু কেন, তোর 14 গোষ্ঠীর খবর আমি জানি। ভালোই ভালোই তুই যদি আমার রাস্তা থেকে সরে না যাস, আমাকে ওর কাছে আসতে বাধা দিস, তাহলে তোর বংশ নির্বংশ করে দিব আমি। তোর মেয়ে নাতিনেরা অনেক পর্দা করে তাই না? সকলের পর্দা কেড়ে নিয়ে মানুষের সামনে বেইজ্জতি করব। তাই ভালোই ভালোই বলছি আমার কাজে বাধা দিস না। এবার হুজুরকে প্রচণ্ড ঘাবড়ে যেতে দেখা গেল। উনি ঘেমে একাকার হয়ে গেলেন। ভয় যেন থর থর করে কাঁপছেন উনি। বেশ কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলেন। তারপর ইদ্রিস এবং তালহা শেখের দিকে তাকিয়ে তাদের বাইরে যেতে বললেন। সে ব্যক্তিগতভাবে জিনের সাথে কিছু কথা বলতে চায়। তালহা শেখ আর ইদ্রিস কিছু না ভেবে দ্রুত রুম থেকে বাইরে বেরিয়ে গেল।
হুজুর দরজা লাগিয়ে দিয়ে এসে আবারও তানিশার সামনে বসলেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওর সাথে কথা বললেন। তানিশাকে সাথে নিয়ে বাসায় ফিরে এসেছে ইদ্রিস এবং তালহা শেখ। তানিশা জ্ঞানে থাকলেও তার শরীর ভীষণ খারাপ। অসম্ভব দুর্বল হয়ে পড়েছে সে। গাল থেকে শুরু করে সারাটা শরীর যেন অবশ হওয়ার মতো অবস্থা। ওকে নিয়ে আসার আগে হুজুর জানিয়েছেন, ওর সাথে যে জিনটা আসর করেছে সেই জিন প্রচণ্ড শক্তিশালী ও ভয়ঙ্কর। ওই জিনের সাথে পেরে ওঠা হুজুরের ক্ষমতায় নাই। বরং হুজুর যদি আবারও তানিশাকে সাহায্য করার চেষ্টা করেন তাহলে ওনার পরিবার বিপদে পড়বেন। তাই হুজুর আর এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবেন না। তবে চলে আসার আগে ইদ্রিসকে ডেকে তিনি একটি বুদ্ধি দিয়ে দিয়েছেন। সেটা হলো যত দ্রুত সম্ভব তানিশার সাথে ইদ্রিসকে মিলিত হতে হবে। শারীরিক সম্পর্ক তৈরি করে স্বামী স্ত্রীর মতো জীবন ধারণ করতে হবে। এতে যদি জিনটা ওকে নিয়ে না যায়। তানিশাকে বিছানায় শুইয়ে দিয়ে পাশে তালহা শেখকে রেখে ইদ্রিস গেছে ওর জন্য দুজন মহিলা ঠিক করতে, যারা সর্বক্ষণ তানিশার পাশে থাকবে। এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়বে না। কেননা হুজুর বারবার নিষেধ করে দিয়েছেন তানিশা একা থাকলে জিনটা সুযোগ পাবে ওর সাথে খারাপ কিছু করার। সে কারণে ভালো দুজন মহিলাকে ওর সাথে সারাক্ষণ রাখতে হবে, যারা ওর দেখাশোনা করবে। ইদ্রিস এখনো ফিরে আসেনি। এদিকে মাগরিবের আজান হয়ে গেছে। তানিশার শরীর দুর্বল থাকায় সে আজ এক ওয়াক্ত নামাজও পড়তে পারেনি। বিভোরে ঘুমিয়ে আছে। তালহা শেখ নামাজ পড়বেন ভেবে ওয়াশরুমে চলে যায় অজু করতে। তিনি ওয়াশরুমে যেতেই তানিশা স্বপ্নে দেখে তার সামনে কালো কুচকুচে বিশ্রী দেখতে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটার মুখে বিশ্রী হাসি। লোকটার শরীরে একটা সুতাও নেই। পুরোপুরি নগ্ন শরীর তার। বিশ্রীভাবে তাকিয়ে আছে ওর দিকে। তানিশা একনজর লোকটাকে দেখেই দ্রুত চোখ নামিয়ে নেয়। লোকটার থেকে দূরত্বে পালাতে থাকে। কিন্তু তাতে কোনো লাভ হয় না, তার পা যেন এগোতেই চাচ্ছে না। লোকটা এসে তানিশার একদম পাশে দাঁড়ায়। তার চোখ দুটো খুশিতে চিকচিক করছে। যখনই সে তানিশার দিকে হাত বাড়াতে যাবে তখনই একটা মৃদু হাওয়া এসে ওর শরীরে লাগে। সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে তালহা শেখ ওকে দোয়া পড়ে ফুঁক দিচ্ছে। দেহে যেন প্রাণ ফিরে পায় তানিশা। সে বুঝতে পারে সে বড় বাঁচা বেঁচে গেছে। রাত 10টার দিকে একটি 14-15 বছর বয়সী মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসে ইদ্রিস। ততক্ষণে তানিশা এশার নামাজ পড়ে নিয়েছে। সে এখন বেশ সুস্থ। সেই বিকেল থেকে অনেক খুঁজেও তানিশার পাশে রাখার জন্য কাউকে পায়নি ইদ্রিস। তাই শেষে বাধ্য হয়ে তার পরিচিত একটি অনাথ আশ্রম থেকে এই মেয়েটিকে জোগাড় করে এনেছে। সেখান থেকে নিয়ে আসার আগে মেয়েটির সমস্ত সিকিউরিটির দায়িত্ব এবং তাকে বিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হয়েছে ইদ্রিসকে। মেয়েটিকে দেখে তালহা শেখ এবং তানিশা দুজনেই ভীষণ খুশি হয়। মেয়েটির গায়ের রং শ্যামলা, উচ্চতা 4.5 ফুটের ওপরে হবে। মুখটা বেশ মায়াবী। চোখের রং গাঢ় কালো। মেয়েটিকে নিজের পাশে বসিয়ে নিয়ে তানিশা জিজ্ঞেস করে, নাম কি তোমার? মেয়েটা গম্ভীর মুখে হাত কচলাতে কচলাতে উত্তর দেয়, জি আমার নাম তারা। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। ঠিক তোমার মতোই মিষ্টি। সারাদিন কিছু খেয়েছ? ওর কথার উত্তরে মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানায়। মানে সে খেয়েছে। তানিশা মুচকি হেসে বলে, চলো আমাদের সাথে এখন একসাথে খাবে। তারপর ঘুমিয়ে পড়বে। আমি তোমার রুমটা দেখিয়ে দিব। ওর কথা শুনে এবারও মাথা নেড়ে সম্মতি জানায় তারা নামের মেয়েটি। তানিশা বুঝতে পারে মেয়েটির মন খারাপ। তাই সে মুচকি হেসে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ? আশ্রম থেকে সবাইকে ছেড়ে এসেছ ভেবে কষ্ট হচ্ছে? মেয়েটি উত্তর দেয় না।
মাথা তুলে একবার ওর দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিজের হাত কচলাতে থাকে। তানিশা আর কিছু জিজ্ঞেস করে না। মেয়েটির হাত ধরে নিয়ে গিয়ে টেবিলে বসিয়ে দেয়। ইদ্রিস আসার সময় বাইরে থেকে সবার জন্য খাবার নিয়ে এসেছে। সবাই একসাথে ডিনারটা শেষ করে। তারপর মেয়েটিকে তানিশার রুমের ঠিক পাশের রুমটা দেখিয়ে দিয়ে ঘুমানোর জন্য বলে। তারপর নিজেও রুমে চলে আসে। রুমে এসে দেখে ইদ্রিস চুপচাপ বিছানার উপর বসে আছে। তানিশাকে দেখে সে দ্রুত ওর কাছে এগিয়ে গিয়ে বলে, এই যে ম্যাডাম, আপনার জন্য আমি সেই কখন থেকে অপেক্ষা করছি জানেন। এখন দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আপনাকে নিয়ে এক জায়গায় যাব আমি। তানিশা ভ্রু কুঁচকায়, অবাক হয়ে জানতে চায়, এত রাতে আবার কোথায় যাবেন? ঘড়িতে তাকিয়ে দেখেছেন রাত প্রায় 11:30 বাজে। তাতে কি হয়েছে? আমি কি তোমার সাথে প্রেম করি যে তোমাকে রাতে বাইরে নিয়ে গেলে খারাপ কিছু হবে? আমি তোমার হাজবেন্ড, তাই মাঝরাতেও যেখানে খুশি নিয়ে যেতে পারবো। আর তাছাড়া বাবাকে বলেছি আমি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর কোনো প্রশ্ন নয়। ওর কথার উত্তরে তানিশা আবারও কিছু বলবে, কিন্তু ইদ্রিস তাকে কিছু বলার সুযোগ দেয় না। দ্রুত হাতে একটি শাড়ি ধরিয়ে দিয়ে রেডি হয়ে আসতে বলে। তানিশা আর কিছু বলে না। একটু বিরক্তির ভাব নিয়ে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নেয়। শাড়িটা অনেক সুন্দর, একদম পাতলা জর্জেটের নীল রঙের শাড়ি। গরমের দিন বলে এটা পরে বেশ আরাম পাচ্ছে তানিশা। শাড়ির সাথে ম্যাচিং করে হালকা সেজে নেয় সে। তারপর ইদ্রিসের সামনে গিয়ে দাঁড়ায়। ইদ্রিস তাকে এক নজরে কিছুক্ষণ দেখে, তারপর মুচকি হেসে বলে, শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে তাসু, ভীষণ মায়াবতী লাগছে তোমায়। তবে একটা কিছু মিসিং আছে। দাঁড়াও, সেটা আমি ঠিক করে দিচ্ছি। কথাটা বলেই পকেট থেকে একটি বেলি ফুলের গাজরা বের করে তানিশার খোপায় পরিয়ে দেয় সে। তানিশা বেশ লজ্জা পায়, মুখে লাজুক হাসি ফুটে উঠে তার। ইদ্রিস তার হাত ধরে নিয়ে বাইরের দিকে রওনা হয়। সে অবাক হয়ে দ্রুত বলে ওঠে, কি করছেন ইদ্রিস? আমি তো এখনো বোরখাটাই পরিনি। এভাবে কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবে। তুমি তো কোনো পর পুরুষের সাথে যাচ্ছ না যে তোমার বোরখা পরতে হবে। আর এমন জায়গায়ও যাচ্ছ না যেখানে কোনো পর পুরুষ আছে। তাই বোরখা ছাড়া যেতে কোনো বাধা নাই। কথাগুলো বলেই ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে ইদ্রিস। তারপর গাড়ির জানালার সব গ্লাসগুলো আটকে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। তানিশা বেশ কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমে বিভোর হয়ে যায়। প্রায় পৌনে 1 ঘন্টা পর তারা একটি বাংলো বাড়ির সামনে এসে দাঁড়ায়। ইদ্রিস দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে তানিশাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নেয়। গাড়ির দরজাটা কোনো মতে লাগিয়ে দিয়ে বাসার মধ্যে প্রবেশ করে। সেখানে দুজন দারোয়ান ছাড়া আর কেউ নেই। দারোয়ান এসে দরজা খুলে দেওয়ায় ওকে কোলে নিয়ে ভিতরে যেতে কোনো সমস্যা হয় না। সে ভিতরে ঢুকে তানিশাকে সোফায় শুইয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তানিশা এখনো ঘুমে বিভোর। ইদ্রিস মৃদু হাতে মনে মনে বলে, এত কিছুর পরেও কেউ এভাবে ঘুমাতে পারে তা তাসুকে না দেখলে বুঝতে পারতাম না। কিন্তু আজ তো ওকে আমি ঘুমাতে দিব না। কথাটা ভেবেই দুষ্টু হাসে ইদ্রিস। তানিশার কপালে আলতো করে চুমু দিয়ে হালকাভাবে হাত ধরে ঝাঁকিয়ে ডেকে তোলে তাকে। সেই উঠে বসে এদিক ওদিক তাকিয়ে অবাক হয়ে বলে, ইদ্রিস, এটা আপনাদের সেই বাংলো বাড়িটা না
যেখানে 2 বছর আগে পার্টি দিয়েছিলেন, যেখানে আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ইদ্রিস মৃদু হাসে। তানিশার নাকের সাথে নিজের নাকটা ঘষা দিয়ে ওকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, জি ম্যাডাম, আপনি ঠিক চিনেছেন। এটা সেই বাড়িটাই যেখানে আমি প্রথমবার কারো প্রেমে পড়েছিলাম। কিন্তু এত রাতে হঠাৎ এখানে নিয়ে এলেন কেন আমায়? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে সেজন্য। এখন প্রশ্ন না করে চলুন আমার সাথে। কথাটা বলেই তানিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও কোলে তুলে নেয়। তারপর সিঁড়ি বেয়ে উপরতলায় উঠতে থাকে। উপরের ঠিক মাঝখানের রুমটার সামনে গিয়ে দাঁড়ায় তারা। তানিশাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, এবার দরজা খুলে ভিতরে প্রবেশ করুন ম্যাডাম। এখানে আপনার জন্যে সারপ্রাইজ অপেক্ষা করছে। তানিশা কিছু বলে না। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভিতরে এক পা রাখার সাথে সাথে তার পায়ের নিচে তুলতুলে কিছু অনুভব করে সে সামনের দিকে তাকিয়ে দেখে পুরো রুমটা অন্ধকার। ভয় ইদ্রিসের নাম ধরে ডেকে ওঠে সে। সাথে সাথে পুরো রুমটা আলোকিত হয়ে যায়। তানিশা সামনে এবং পায়ের তলে তাকিয়ে দেখে শুধু ফুল আর ফুল। পুরো মেঝে জুড়ে ফুলের পাপড়ি ছড়ানো। পুরো রুমটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক তানিশার স্বপ্নের মতো করে। ওর মুখে হাসি ফুটে ওঠে। কয়েক পা এগিয়ে গিয়ে পুরো রুমটা ঘুরে ঘুরে দেখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে তার। তখনই ইদ্রিস এসে পিছন থেকে জড়িয়ে ধরে তাকে। আচমকা জড়িয়ে ধরায় প্রথমে ভয় পায় তানিশা। ইদ্রিস ওর কানের কাছে মুখ নিয়ে বলে, আমার তাসুর কি পছন্দ হয়েছে সারপ্রাইজটা? তানিশা মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর মুচকি হেসে মৃদু গলায় জিজ্ঞেস করে, হঠাৎ এসবের আয়োজন কেন ইদ্রিস? সেটা বুঝতে পারছ না? আমাদের বিয়ে হয়েছে 1 সপ্তাহের বেশি হল, অথচ এখন পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলতে পারিনি। তোমাকে আমার কাছে চাই তানিশা, অনেক কাছে। যতটা কাছে এলে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে ঠিক ততটা। তানিশা কিছু বলে না। লজ্জারাঙা মুখ করে মাথা নিচু করে নেয়। ইদ্রিস মুচকি হাসে। ওকে ছেড়ে দিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসে। তারপর তানিশাকে নিয়ে বিছানায় চলে যায়। ইদ্রিস আর তানিশা যখন নিজেদের ভালোবাসা বিনিময়ে ব্যস্ত, তখনই হঠাৎ বাংলো বাড়ির চারপাশে অনেক ঝড়ো হাওয়া শুরু হয়। এত পরিমাণ ঝড়ো হাওয়া যে বড় বড় ফুলের টবগুলো সব আছড়ে মাটিতে পড়ে যায়। এমন ঝড়ো হাওয়ার আগে দারোয়ানদের মাঝে কেউ দেখেনি। তারা ভীষণ ভয় পেয়ে যায়। দোয়া দরুদ পড়তে পড়তে দৌড়ে বাংলোর ভেতর প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। ভয় থর থর করে কাঁপতে থাকে তারা। এর আগে তারা ঝড়বৃষ্টি দেখেছে ঠিকই, কিন্তু কোনো রকম পূর্বাভাস ছাড়া এভাবে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হতে কখনোই দেখেনি। আর শুধুমাত্র এমন ঝড়ো হাওয়া হলে তারা ততটা ভয় পেত না। ভয় পাওয়ার আরও একটা কারণ আছে, আর সেটা হলো সে ঝড়ো হাওয়ার সাথে ফুলের টবগুলো এমনভাবে বাতাসে ভেসে ভেসে মাটিতে আছড়ে পড়ছে, যেন মনে হচ্ছে কেউ সেটা হাওয়ায় ভাসিয়ে নিয়ে ভীষণ রাগের সাথে মাটিতে ছুঁড়ে মারছে। এই জিনিসগুলো ভীষণ রকম ভয় পাইয়ে দিয়েছে দারোয়ানদের। তারা একবার চিন্তা করে উপর তলায় গিয়ে ইদ্রিসকে ডাকবে, কিন্তু ইদ্রিসের করা নিষেধ। সে তানিশাকে নিয়ে রুমে যাওয়ার পর যা কিছু হোক না কেন কেউ যেন তাদের না ডাকে। এভাবে বেশ অনেকটা সময় জুড়ে ঝড়ো হাওয়া চলতে থাকে। তারপর ধীরে ধীরে সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে যায়। এতে দারোয়ানেরা কিছুটা শান্তি অনুভব করে। তারা দরজা খুলে যখনই বাইরে যেতে নিবে, তখনই তাদের পিছনে টেবিলের উপর থাকা ইদ্রিসের ফোনটা বাজতে শুরু করে। তারা সামনে না এগিয়ে ফোনের কাছে চলে যায়। ফোনটা হাতে তুলে নিয়ে দেখে ফাদার ইন ল দিয়ে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। এদিকে ঘড়িতে প্রায় রাত 1:30 বাজতে চলল। লোকগুলো একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে।
ততক্ষণে ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। তারা ফোনটা রেখে আবার সামনের দিকে পা বাড়ায়। আবারও পিছন থেকে ফোনটা বেজে ওঠে। এবার দুজনের মাঝে একজন কিছু না ভেবেই ফোনটা রিসিভ করে কানে ধরে। সাথে সাথে ওপাশ থেকে কেউ চিৎকার করে বলে ওঠে, ইদ্রিস, আমি মরে গেলাম। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, নইলে আমি বাঁচব না। তানিশাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, বাঁচাও আমাকে। কথাগুলো বলে আর্তনাদ করতে করতেই ফোনটা কেটে দেয় ওই পাশের লোকটা। দারোয়ান দুটো ভয় কেঁপে ওঠে। তারা বুঝতে পারে না এখন তাদের কি করা উচিত। যার কাছে ফোনটা ছিল সে বলে ওঠে, চলো ভাই, স্যারকে ডেকে বলি ওনার শ্বশুর ফোন দিয়ে কি বললেন। অপরজন বলে ওঠে, স্যার কি বলেছে ভুলে গেছিস? যা কিছু হয়ে যাক না কেন তাকে ডাকতে নিষেধ করেছেন। এখন ওনাকে ডাকলে যদি রাগ করে আমাদের চাকরি কেড়ে নেন। আর এখন যদি আমরা এসব শুনে চুপ করে থাকি, স্যারকে কিছু না জানাই, তখন পরে যদি স্যারের শ্বশুরের কিছু হয়ে যায় আর স্যার বলেন যে আমাদের জন্যই তার শ্বশুর মারা গেছে, আমরা তাকে সঠিক সময় বলিনি বলে, তাহলেও তো আমাদের চাকরি থাকবে না। চলো স্যারকে জানাই, নইলে পরে কিছু হলে আমরাই বিপদে পড়ব। তারপর লোকটা অপরজনের উত্তরের অপেক্ষা না করে দ্রুত ওপরে ছুটে যায় ইদ্রিসকে ডাকার জন্যে। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করে তানিশা। ঢুলু ঢুলু চোখে পাশে তাকিয়ে দেখে ইদ্রিস বিছানায় নেই। সে চাদরটাকে শরীরে পেঁচিয়ে উঠে বসে পুরো রুমের মাঝে ইদ্রিসকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে নেই। এবার সে উঠে ওয়াশরুমে গিয়ে চেক করে, কিন্তু ওয়াশরুমেও ইদ্রিস নেই। তানিশার এবার ভীষণ রকম ভয় জেগে বসে মনে। সে চিন্তায় পড়ে যায় ইদ্রিস কোথায় গেল। সে গুটি গুটি পায়ে এগিয়ে যায় দরজার কাছে। দরজায় বেশ কয়েকবার টোকা দিয়ে ইদ্রিসের নাম ধরে ডাকে, কিন্তু ওপাশ থেকে কোনোরকম সাড়া শব্দ বা উত্তর আসে না। তানিশা কিছুক্ষণ চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে ভয় ভীষণ কান্না পাচ্ছে তার। এবার সে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার ওপর ধপ করে বসে পড়ে। ইদ্রিসের নাম মনে মনে নিয়ে এলো পাথারি বকা দিতে থাকে, এভাবে ওকে একা রেখে যাওয়ার জন্য। তখনই ওর চোখ পড়ে বিছানার পাশে থাকা টেবিলের ওপর একটি ভাঁজ করা সাদা কাগজে। তানিশা ভাঁজ করা সাদা কাগজটি হাতে নিয়ে সেটা খুলতেই দেখে সেখানে লেখা, সরি জান, একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় তোমায় না জানিয়ে বাইরে যেতে হচ্ছে। তুমি বিভোরে ঘুমাচ্ছিলে তাই তোমায় ডাকিনি। তুমি কিন্তু ভয় পেও না। উঠে ফ্রেশ হয়ে ড্রয়ারে তোমার জন্যে ড্রেস রাখা আছে, সেটা পরে নিও। ড্রেসিং টেবিলের ওপর তোমার ফোন আছে, আমায় ফোন করো। নিচে তোমার জন্যে খাবার রেডি থাকবে, খেয়ে নিও। আর হ্যাঁ, আমি না আসা অবধি ভুল করেও বাসার ভিতর থেকে বের হবে না, বা ছাদেও যাবে না। আমি তাড়াতাড়ি ফিরে আসব ইনশাআল্লাহ। মিস ইউ ট্যাশু জান অ্যান্ড লাভ ইউ সো মাচ। চিঠিটা পড়ে মুখে হাসি ফুটে উঠল তানিশার। সাথে একটু রাগও হল, কিন্তু রাগের চাইতে এখন ভালো লাগাটাই বেশি অনুভূত হচ্ছে তার। সে আর দেরি না করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ইদ্রিসের রেখে যাওয়া ড্রেসটা পরে নিল, একটি সাদা রঙের গাউন জামা। অসম্ভব সুন্দর গাউনটা, তানিশার গায়ে মানিয়েছেও দারুণ। তানিশা এবার রুম থেকে বাইরে বের হল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার, তাই রুম থেকে বাইরে বেরিয়ে সোজা নিচে চলে আসল। সেখানে টেবিলের ওপর বেশ কয়েক রকমের খাবার সাজানো আছে। পাশে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়সী মহিলা। ওনাকে দেখে মনে হচ্ছে উনিই হয়তো খাবারগুলো রান্না করেছেন। তানিশাকে নামতে দেখে মহিলাটি সালাম দিল। তারপর বলল, ম্যাম, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। স্যার বলে গেছেন আপনার জন্য খাবার তৈরি করে রাখতে।
খেয়ে নিন, এখানে আপনার সব পছন্দের খাবার রাখা আছে। তানিশা মুখে কিছু বলল না, শুধু মাথা নেড়ে সায় দিল। তারপর টেবিলের কাছে চেয়ারে গিয়ে বসে খাবার খেতে শুরু করল। খেতে খেতে তানিশা তার পাশে থাকা মহিলাটিকে বলল তার পাশে বসে খাবার খেতে। মহিলাটি প্রথমে মানা করলেও তানিশা জোর করাই অনেক খুশি হয়ে তিনিও ওর পাশে বসে খেয়ে নিলেন। খাওয়া শেষে ওর মাথায় হাত বুলিয়ে ওর জন্য দোয়া করলেন। তানিশা মুচকি হাসল। তারপর জিজ্ঞেস করল, ইদ্রিস কখন চলে গেছে? মহিলা জানালো, ইদ্রিস অনেক ভোরে চলে গেছে, বলতে গেলে ফজরের নামাজের সময়ে। আর যাওয়ার আগে তাকে ফোন করে আসতে বলে এখানের সব কাজ বুঝিয়ে দিয়ে গেছে। মহিলার কথা শুনে তানিশা মনে মনে বেশ অবাক হল। এত সকালবেলা তার কি এমন কাজ থাকতে পারে যে তানিশাকে একা রেখে চলে গেছে? কিন্তু মুখে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ মহিলাটার সাথে সেখানে টুকটাক কথা বলে সময় কাটাল সে। তারপর উপরের রুমে চলে এলো। রুমে এসে দেখল তার ফোনটা কখন থেকে একনাগাড়ে বেজে চলেছে। ফোনটা হাতে নিয়ে দেখল সেখানে অপরিচিত নাম্বার ভেসে উঠেছে। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই রিসিভ করে ফেলল ফোনটা। সাথে সাথে ওপাশ থেকে চেনা কণ্ঠস্বরে বলে উঠল, সেই কখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা ধরছ না কেন তানিশা? তাড়াতাড়ি নিচে আসো, আমি তোমার জন্য গাড়ি নিয়ে গেটের সামনে অপেক্ষা করছি। তোমাকে নিয়ে যাব, তোমার বাবার অবস্থা বেশি ভালো না, জলদি আসো। কথাটা বলেই তানিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল ওপাশ থেকে। তানিশা বেশ অবাক হল, ইদ্রিস এভাবে তার কোনো কথা না শুনেই কেটে দিল কেন? সে চিন্তা করল আবারও ওই নাম্বারে ফোন করবে, তার বাবার কি হয়েছে জানতে চাইবে। সাথে সাথে সে ওই নাম্বারে ফোন করল, কিন্তু এবার নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। তানিশা এবার আরও বেশি অবাক হল। সে জানালার সামনে গিয়ে জানালাটা খুলে বাইরের দিকে নজর রাখল। দেখল সত্যিই গেটের বাইরে ইদ্রিস দাঁড়িয়ে আছে, গাড়ির সাথে হেলান দিয়ে। তানিশাকে জানালা দিয়ে তাকাতে দেখে সে ইশারা করে দ্রুত নিচে নামতে বলল। তানিশাও দেরি না করে নিচে নামার জন্য প্রস্তুত হল। ফোনটা নিয়ে বাইরের দিকে যাওয়া শুরু করল। তার একবারও মনে হল না ইদ্রিস কেন ভিতরে আসছে না তাকে নেওয়ার জন্য। ওখানে দাঁড়িয়েই কেন ফোন দিতে হলো তার? তানিশা কিছু না ভেবেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। ওকে বাইরে আসতে দেখে ইদ্রিসের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। চোখ দুটো জ্বলজ্বল করে উঠল তার। গেটের কাছে থাকা দারোয়ান দুজন তানিশাকে গেটের কাছে যেতে দেখে বাধা দিয়ে বলল, কি হলো ম্যাম, কোথায় যাচ্ছেন আপনি এভাবে একা একা? স্যার বলে গেছেন তিনি যে পর্যন্ত না আসবে আপনাকে বাইরে যেতে নিষেধ করেছেন। দারোয়ানের কথা যেন কান দিয়ে ঢুকল না তানিশার। তার কি হলো সে জানে না। আচমকা ভীষণ রেগে গিয়ে দারোয়ানদের বলল গেট খুলে দিতে। কিন্তু দারোয়ান দুজন নাছোড়বান্দার মতো গেটের সামনে আগলে নিয়ে বলল, দুঃখিত ম্যাডাম, স্যারের কড়া নিষেধ আছে। উনি না আসা পর্যন্ত আপনাকে বাইরে যেতে দেওয়া যাবে না। আপনাদের স্যার গেটের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পারছেন না? উনিই আমাকে ফোন করে ডাকলেন। গেট খুলুন, আমাকে ওনার কাছে যেতে দিন, আমার বাবা অসুস্থ। ওর কথা শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল দারোয়ান দুজন। গেটের বাইরে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই, শুধু একটি গাড়ি দাঁড়ানো আছে, যে গাড়িটা কালকে থেকেই এখানে দাঁড়িয়ে আছে। তারা বেশ অবাক হয়ে বলে উঠল, ম্যাম কোথায় স্যার? আপনি কিছু ভুল করছেন, এখানে তো স্যার নেই, উনি তো এখনো আসেননি। আরে আজব তো, ওই তো গেটের বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন উনি, দেখতে পারছেন না আপনারা? ওর এমন কথায় আরও বেশি অবাক হয়ে গেল দারোয়ান দুজন।
তারা আবারও বাইরে ফিরে তাকিয়ে এদিক ওদিক ইদ্রিসকে খুঁজল, কিন্তু সেখানে কিছুই নেই। কিন্তু তাদের কেন যেন মনে হচ্ছে না যে তানিশা তাদের সাথে মিথ্যে বলছে, কারণ ওর বলার ভঙ্গিতে মনে হচ্ছে সত্যি সত্যি সে কাউকে দেখতে পাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই ভীষণ রকম ভয় পেয়ে যায় দারোয়ান দুজন। তারা শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলেন, ম্যাডাম আপনি ভিতরে যান, এখানে আর থাকবেন না প্লিজ। স্যার জানতে পারলে আমাদের চাকরি থাকবে না। দারোয়ানদের কথার উত্তরে তানিশা কিছু বলবে তার আগেই তার চোখ পড়ল বাইরে দাঁড়িয়ে থাকা ইদ্রিসের দিকে। দেখল ইদ্রিস নিজের রূপ পরিবর্তন করে সেই আগেকার ভয়ানক চেহারা কালো অবয়বে দাঁড়িয়ে আছে। তার সারা শরীর যেন রাগে কাঁপছে। সাথে সাথে তানিশা ভয়ে শিউরে উঠল। ভয় কয়েক পা পিছিয়ে গিয়ে চিৎকার দিল। ওর চিৎকার শুনে ভয় পেয়ে দারোয়ান দুজন কাছে এসে বলল, কি হয়েছে ম্যাম, আপনি এমন করছেন কেন? আমাকে মেরে ফেলবে। আপনারা আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে ও। কথাগুলো বলতে বলতে বাসার ভিতরে দৌড়ে চলে গেল তানিশা। তখনই ইদ্রিস এসে গাড়ি নিয়ে হাজির হল বাসার সামনে। দারোয়ানদের গেট থেকে ভিতরে যেতে দেখে সে তাদের ডেকে জিজ্ঞেস করল কি হয়েছে। দারোয়ানরা উত্তেজিত হয়ে সব ঘটনা খুলে বলল। সাথে সাথে ইদ্রিস গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল তানিশার কাছে। বাসার ভিতরে ঢুকে দেখল তানিশা সোফার উপর বসে থেকে ভয় কাঁপছে। পাশে থাকা মহিলাটি তাকে সান্ত্বনা দিয়ে ভয় পেতে নিষেধ করছে। ইদ্রিস ওর কাছে যেতেই ওকে আচমকা জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগল তানিশা। আবোলতাবোল কথা বলতে লাগল ভয়ে। ইদ্রিস বুঝতে পারল মেয়েটা মারাত্মক রকম ভয় পেয়েছে, তাই কিছু না বলে মাথায় হাত বুলাতে লাগল। পাশে থাকা মহিলাটাও ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। এভাবে বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর তানিশার মুখটা নিজের বুক থেকে তুলে তাকে শান্ত হতে বলল। ততক্ষণে তানিশা অনেকটাই শান্ত হয়ে গেছে। ইদ্রিস ওর চোখ মুছে দিয়ে বলল, ভয় নেই তাসু, এখানে তোমার কোনো প্রকার ভয় নেই। আগামী দুদিন তুমি এ বাসায় পুরোপুরি সুরক্ষিত। এই বাসা দোয়া কালামে বন্ধ করা আছে। ওই শয়তান জিনের ক্ষমতা নেই বাসার মধ্যে প্রবেশ করার। শান্ত হও, কিচ্ছু হবে না তোমার। আমি তোমার পাশে আছি। ওর কথার উত্তরে হেঁচকি তুলতে তুলতে তানিশা বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন ইদ্রিস? আমাকে একা একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? জানেন আমি কতটা ভয় পেয়েছি। আপনার রূপ ধরে এসে ওই জিনটা আমায় মেরে ফেলতে চেয়েছিল। আমাকে বাঁচান ইদ্রিস, আমার এসব সহ্য হচ্ছে না। পাগল হয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না তোমার। চিন্তা করো না, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। আল্লাহ চাইলে আমি তোমার সামনে সবসময় ঢাল হয়ে থাকব। তুমি আমার স্ত্রী, তোমায় রক্ষা করা আমার কর্তব্য। এতটুকু বলে থামল ইদ্রিস। তানিশা কিছু না বলে ওর বুকে আলতো করে নিজের মাথাটা রেখে চোখ বন্ধ করে রইল। সেও ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটু পর আস্তে করে বলে উঠল, বাবার পা ভেঙে গেছে তানিশা। ওনার অবস্থা বেশি ভালো নয়। উনাকে হসপিটালে ভর্তি করে রেখে এসেছি। এতক্ষণ সেখানেই ছিলাম। কথাটা শুনতাই যেন চমকে উঠে ওর বুক থেকে সরে এল তানিশা। বড় বড় চোখ করে উত্তেজিত হয়ে বলল, কি বলছেন কি ইদ্রিস? বাবার পা ভেঙে গেছে মানে? বাবার অবস্থা ভালো না মানে? বাবাকে আপনি হসপিটালে রেখে এখানে আমাকে জানাচ্ছেন? তাড়াতাড়ি চলুন, আমি বাবার কাছে যাব। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। না তানিশা, তুমি এই বাসা থেকে আগামী 3 দিনের মধ্যে বের হবে না। 3 দিনের মাঝে একদিন কেটেছে।
আগামী 2 দিন তোমাকে এখানেই থাকতে হবে। যা কিছু হয়ে যাক না কেন এ বাসা থেকে বের হবে না তুমি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না ইদ্রিস। আমি বাবার কাছে যাব। এখনই নিয়ে চলুন আমায়। তানিশা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শুধু শুধু এভাবে জেদ করো না। হুজুর বলে দিয়েছেন আগামী 3 দিনের আগে তোমাকে এ বাসা থেকে বের না করতে। তাহলে তোমার অনেক বড় বিপদ হতে পারে। জিন তোমার ক্ষতি করে দিবে। আর তোমাকে বাইরে বের করার জন্যই হয়তো সে বাবার সাথে এমন করেছে। প্লিজ বোঝার চেষ্টা করো। তোমাকে এই মুহূর্তে আমি কিছুতেই এই বাসা থেকে বের করব না। ইদ্রিসের কথার উত্তরে হু হু করে কান্না করতে লাগল তানিশা। বাবা ছাড়া দুনিয়াতে তার কেউ ছিল না। ছোটবেলা থেকে বাবা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। মা বাবা দুজনের স্নেহ একসাথে দিয়েছেন। সেই বাবার অসুস্থতার কথা শুনে কিভাবে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকতে পারে তানিশা। ব্যাপারটা ভীষণ রকম কষ্ট দিচ্ছে মনে মনে তাকে। ওকে কান্না করতে দেখে ইদ্রিস বুকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না তাসু। তোমার বাবা আমারও বাবা। তাকে আমি কোনো দিক দিয়ে কষ্ট পেতে দিব না। আমি তার জন্য যথেষ্ট ব্যবস্থা করে রেখে এসেছি হসপিটালে। উনার কোনো রকম সমস্যা হবে না। বাবা একদম সুস্থ হয়েই তোমার কাছে 3 দিনের মধ্যে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তুমি শুধু নিজেকে একটু শান্ত রেখে ধৈর্য ধরে দোয়া করো বাবার জন্যে। তানিশা আর কিছু বলল না। চুপচাপ ওর বুকে মাথা রেখে অঝরে কান্না করতে লাগল। এভাবে কিছুটা সময় কেটে গেল। হঠাৎ ইদ্রিসের ফোনটা বাজতে শুরু করল। ফোনটা হাতে নিয়ে ইদ্রিস দেখল আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ডাক্তার বলে উঠলেন, মিস্টার ইদ্রিস, আপনার শ্বশুরের অবস্থা বেশি ভালো নয়। আপনি আপনার স্ত্রীকে নিয়ে দ্রুত হসপিটালে চলে আসুন। উনি বারবার উনার মেয়েকে দেখতে চাচ্ছেন। বুঝতে পারছি না উনার সাথে কি হচ্ছে। ওনার মেয়ে না আসলে উনাকে হয়তো বাঁচানো হবে না। ইদ্রিস কথাগুলো শুনে সেটা গোপন করে যাওয়ার চেষ্টা করল। কিন্তু তানিশা অলরেডি কথাগুলো শুনে ফেলেছে। সে এবার চিৎকার করে কান্না করতে করতে বলল, ইদ্রিস, আমি কোনো কিছু শুনতে চাই না। আমার বাবা মরে যাবে। প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। বাবার জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমার। তানিশার এমন জোড়াজুড়িতে ইদ্রিসের আর বলার মতো কোনো কিছুই থাকল না। সে বাধ্য হয়ে তানিশাকে নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। তারপর ওর হাত ধরে নিয়ে গাড়িতে উঠল। সে এক মুহূর্তের জন্য তানিশার হাতটা ছেড়ে দিতে চায় না। গাড়ি দ্রুতগতিতে চালিয়ে চলে আসলো হসপিটালের সামনে। তানিশাকে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে দ্রুত ডাক্তারের কাছে চলে গেল। ওদের দেখে ডাক্তার বেশ অবাক হয়ে বললেন, কি ব্যাপার মিস্টার ইদ্রিস, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? তখন না বলে গেলেন আপনার আসতে দুপুর হবে, অথচ 1 ঘন্টার মধ্যেই ফিরে এলেন যে? ওর কথায় ইদ্রিস ভ্রু কুঁচকাল। অবাক হয়ে বলল, আপনিই তো ফোন করে তাড়াতাড়ি আসতে বললেন আমাদের ডক্টর। তাহলে এখন এমন ভাব কেন করছেন যেন আপনি আমাদের কাছে ফোন করে কিছু বলেননি? ডাক্তার এবার আরও একটু অবাক হলেন। একটু বিরক্তির গলায় বললেন, কি বলছেন এসব? আমি আবার আপনাকে কখন ফোন করতে গেলাম? আর তাছাড়া আপনার ফোন নাম্বারটাও তো আমার জানা নেই। এবার ডাক্তারের কথা শুনে ইদ্রিস বেশ ভালোভাবেই বুঝতে পারল এটা ওই জিনটার চাল ছিল, তানিশাকে বাসা থেকে বের করার জন্যে। ব্যাপারটা বুঝতেই ভয় যেন হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইল ইদ্রিসের। সে দ্রুত ওর দিকে ফিরে তাকাল। দেখল তানিশাও একইভাবে ঘাবড়ে আছে। তবে সে আশেপাশে কিছু খুঁজছে।
ইদ্রিস তানিশার দিকে তাকিয়ে হাত ছাকিয়ে বলল, তানিশা জলদি চলো, আমাদের বাসায় ফিরে যেতে হবে। এখানে আর এক মুহূর্ত নয়। ওদের কথায় ডাক্তার কিছুই বুঝতে পারলেন না। তিনি আহাম্মকের মতো শুধু তাকিয়ে থেকে ওদের কথাবার্তা শুনছিলেন। ইদ্রিস সেদিকে ধ্যান না দিয়ে ওর হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে আসল। তারপর রাস্তার দিকে হাঁটা দিতেই তানিশা বলল, ইদ্রিস, এতদূর যখন চলেই এসেছি, চলুন না বাবাকে একটিবারের জন্য দেখে যাই। আমি আর আসতে চাইব না। আপনি যেটা বুঝতে পেরেছেন সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু বাবাকে এক নজর দেখে না গেলে আমি শান্তি পাব না। ওর কথায় ইদ্রিস না চাওয়া সত্ত্বেও রাজি হয়ে গেল। ওকে নিয়ে তালহা শেখকে রাখা কেবিনের সামনে হাজির হল। কেবিনের ভিতরে ঢুকতেই দুজনের পিলে চমকে উঠল, কারণ ওরা দেখল ঘুমন্ত তালহা শেখের ঠিক বুক বরাবর ওপর থেকে একটি ধারালো হাড় কাটার ছুরি ঝুলে আছে, যেটা তার বুকের উপর পড়লে নিশ্চিত মৃত্যু হবে। ব্যাপারটা নজরে আসতেই তানিশা ঝাড়ি মেরে ওর হাত ছেড়ে দিয়ে গিয়ে ছুরিটাকে হাত দিয়ে ধরে ফেলল। সাথে সাথে ইদ্রিসের চোখের সামনে অদৃশ্য হয়ে গেল তানিশা। ওর এক মুহূর্তের জন্য মনে হলো কোনো একটা ঝাপটা বাতাস এসে তানিশাকে নিয়ে অতি দ্রুত ওর সামনে দিয়ে পাশ কাটিয়ে কোথাও চলে গেল। ইদ্রিস চিৎকার করে উঠল তানিশা বলে। সে আশেপাশে সব জায়গায় তাকে খুঁজতে লাগল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ইদ্রিসের পুরো শরীর ভয় কাঁপতে লাগল। তার পিঠের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যেতে লাগল। তাহলে কি হুজুরের কথাই সত্যি হয়ে গেল? জিনটা নিয়ে গেল তার তানিশাকে। আর কখনো ফিরে পাবে না সে তানিশাকে? কথাগুলো ভাবতেই যেন বুকের ভেতর ব্যথা শুরু হয়ে গেল তার। সে পাগলের মতো পুরো হসপিটাল, রাস্তাঘাট সব জায়গায় খুঁজতে শুরু করল তানিশাকে, কিন্তু কোথাও খুঁজে পেল না। এদিকে সবার চেঁচামেচিতে তালহা শেখেরও ঘুম ভেঙে গেছে। তিনি সবকিছু জানতে পেরে পাগলের মতো করতে লাগলেন। পা নিয়ে দাঁড়াতে না পারায় বেডের ওপর বসা অবস্থাতেই অঝরে কাঁদতে লাগলেন। এই মুহূর্তে নিজেকে সবচাইতে অসহায় বাবা বলে মনে হচ্ছে তার। এভাবে কেটে গেল প্রায় 1.5-2 ঘন্টা। হঠাৎ হাসপাতালে স্টোররুম থেকে কারো চিৎকার ভেসে এলো। সাথে সাথে সেদিকে দৌড়ে গেল সবাই। গিয়ে সবাই চেঁচামেচি শুরু করে দিল। ইদ্রিস ব্যাপারটা জানতে পেরে দ্রুত সেদিকে ছুটে গেল। রুমে প্রবেশ করে যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তানিশা জ্ঞান হারিয়ে বিধ্বস্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। সারা শরীরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে তার। সাদা রঙের জামা পরে থাকায় দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। ইদ্রিস দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে নিল বুকে। বারে বারে নাম ধরে ডাকতে শুরু করল, কিন্তু তানিশার কোনো সেন্স নেই। একজন নার্স ছুটে এসে তানিশার পালস চেক করে বলল, সে জীবিত আছে, শুধু জ্ঞান হারিয়েছে। তানিশাকে উঠিয়ে দ্রুত ইমার্জেন্সিতে নেওয়া হল। ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে গোমরা মুখে ইদ্রিসের সামনে এসে দাঁড়াল। ডাক্তারকে চুপচাপ গোমরা মুখে আসতে দেখে ইদ্রিসের মনটা যেন আরো বেশি ঘাবড়ে গেল। সে উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, কি হয়েছে আমার স্ত্রী তানিশার? সে বেঁচে আছে তো ডাক্তার? ওর কথার উত্তরে ডাক্তার মাথা নেড়ে সায় দিয়ে বললেন, আপনার স্ত্রী বেঁচে আছেন ঠিকই, কিন্তু। এতটুকু বলে থেমে গেল ডাক্তার। তাকে থামতে দেখে ইদ্রিস আরও বেশি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কি ডাক্তার? বলুন কি হয়েছে ওর? ও সুস্থ হয়ে যাবে তো ডাক্তার? I am sorry to say Mr. Idris, your wife has been raped. কথাটা শুনতাই যেন পায়ের নিচের মাটি সরে গেল ইদ্রিসের। সে কাঁপা কাঁপা পায়ে কয়েক কদম পিছিয়ে গেল। অবাক হয়ে জানতে চাইল, আপনার কোথাও ভুল হচ্ছে ডাক্তার? এটা কিভাবে সম্ভব? আমার কোথাও ভুল হয়নি মিস্টার ইদ্রিস। আমি তাকে ভালোভাবে পরীক্ষা করে ব্যাপারটা শিওর হয়ে আপনাকে বলছি।
আপনার স্ত্রী সত্যিই ধর্ষণের শিকার হয়েছেন। তার শরীর থেকে সে নমুনা পাওয়া গেছে। তার সারা শরীরে নখ এবং দাঁতের দাগ পাওয়া গেছে। খুব বাজেভাবে ধর্ষণ করা হয়েছে তাকে। কিন্তু আদৌ তিনি কোনো মানুষের দ্বারা ধর্ষণ হয়েছে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে তানিশা। ক্লান্ত চোখে আশেপাশে তাকিয়ে বুঝতে পারে সে হাসপাতালের একটি কেবিনে শুয়ে আছে। তার হাতে স্যালাইন লাগানো। ওপরে তাকিয়ে দেখে ঝুলে থাকা 1000 পাওয়ারের স্যালাইনটা প্রায় শেষের দিকে। সেদিকে থেকে চোখ নামিয়ে হাতের ডানপাশে তাকিয়ে দেখে তালহা শেখ টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছেন। তানিশা বুঝতে পারে রাত এখন আনুমানিক 12টা কি 1টা হবে। হাসপাতালের পরিবেশটা বেশ নীরব নিস্তব্ধ হয়ে আছে। তানিশা একটু উঠে বসার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার শরীরে যেন বিন্দু পরিমাণ বল শক্তিও নেই। সারা শরীর প্রচণ্ড ব্যথা হয়ে আছে তার। হঠাৎ তার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর ঘটনাটা। তার সাথে ঠিক কি হয়েছিল সেটা ভেবেই যেন অন্তরাত্মা কেঁপে ওঠে তার। চোখ দিয়ে অঝোরধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। সেদিন ইদ্রিসের কথা মানলে হয়তো আজ তার এই অবস্থা হতো না। ইদ্রিসের কথা মনে পড়তেই সে চোখ মেলে চারিপাশে তাকে খুঁজতে থাকে, কিন্তু কেবিনের কোথাও ইদ্রিসকে দেখতে পায় না। তানিশার ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেই সাথে একটি চাপা কষ্ট অনুভব করে বুকে। সে মনে মনে ভাবতে থাকে তার এই অবস্থার জন্য কি ইদ্রিস তাকে ছেড়ে দিল, তাকে ছেড়ে চলে গেল, আর কখনো তার কাছে ফিরে আসবে না। কথাগুলো ভেবেই যেন কলিজা কেঁপে ওঠে তানিশার। মুখ চোখ সব শুকিয়ে যায়। মনে মনে চিন্তা করে বাবাকে ডাকবে, কিন্তু বাবাকে এভাবে ঘুমোতে দেখে আর ডাকার মতো ইচ্ছা হয় না তার। সে চুপচাপ শুয়ে থেকে অঝোরে কান্না করতে থাকে। হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙে তার। দরজার দিকে তাকিয়ে দেখে ইদ্রিস দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত বিশ্রী হাসি। ওকে দেখে মুখে হাসি ফুটে উঠে তানিশার। সে খুশিতে উচ্ছ্বাসিত হয়ে ইদ্রিসকে ডাকার চেষ্টা করে, কিন্তু তখনই খেয়াল করে সে নিজের শরীর চুল পরিমাণও নড়াতে পারছে না। সেই সাথে গলা দিয়ে কোনো রকম শব্দ বের হচ্ছে না তার। সে আবারও দরজার দিকে ফিরে তাকায়, কিন্তু সেখানে ইদ্রিস নেই, দরজা ভেতর থেকে লাগানো। আচমকা তানিশার গলা শুকিয়ে ওঠে। ভয় গা শিউরে ওঠে তার। সে বুঝতে পারে ওটা ইদ্রিস ছিল না, বরং ওর রূপ নিয়ে সেই ভয়ঙ্কর শয়তান জিন এসেছিল, যে আজ তার এত বড় সর্বনাশের জন্য দায়ী। ব্যাপারটা ভাবতেই তানিশা তার বাবাকে ডাকার জন্য উদ্যত হয়। তখনই নিজের ঠিক এক হাত ওপরে হাওয়ায় ভাসা অবস্থায় ইদ্রিসকে দেখতে পায়। তবে এটা যে ইদ্রিস নয় সেটা বুঝতে 1 মিনিটও দেরি হয় না তানিশার। হাওয়ায় ভেসে থাকা ইদ্রিস রূপী জিনটার মুখে বিশ্রী হাসি। লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশার দিকে। এখনই যেন ঝাঁপিয়ে পড়বে আর ছিঁড়ে ছিঁড়ে খাবে তানিশাকে। তানিশা ভয় চোখ খিচে বন্ধ করে ফেলে। চিৎকার করার চেষ্টা করেও অসফল হয়। মুখ দিয়ে কোনো প্রকার শব্দ বের হয় না তার। সে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, তার কাছে সাহায্য চাইতে থাকে। তখনই মাথায় কারো মমতাময় স্পর্শ অনুভব করে তানিশা। দ্রুত চোখ মেলে তাকিয়ে দেখে ওর বাবা পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবাকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পায়। ওকে চোখ মেলে তাকাতে দেখে তালহা শেখ মৃদু হেসে বলে ওঠেন, তোমার জ্ঞান ফিরেছে মা? তুমি জানো আজ কতদিন হলো তুমি এই অবস্থায় পড়ে আছো? তোমার চিন্তায় আমাদের অবস্থা যে খুবই খারাপ তানিশা। বাবার কথার উত্তরে কিছু না বলে অঝোর ধারায় কান্না করতে থাকে তানিশা। মনের সব কষ্ট যেন চোখ দিয়ে অশ্রু হয়ে বেরিয়ে আসছে তার। তার কষ্ট বুঝতে পেরে পাশে বসেন তালহা শেখ।
তানিশার চোখ দুটো মুছে দিতে দিতে বলেন, কেঁদনা মা, যা হবার তা হয়ে গেছে। ভাগ্যের লেখা কেউ কখনো বদলাতে পারে না। তবে ওই শয়তান জিনকে আমি শায়েস্তা করেই ছাড়ব, সেটা যেভাবেই হোক। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, তারপর যা করতে হয় করব আমি। তানিশা বাবার কথার উত্তরে কিছু বলে না। তার হাতটা আলতো করে হাত দিয়ে জড়িয়ে নিয়ে মৃদু গলায় জিজ্ঞেস করে, ইদ্রিস কোথায় বাবা? তাকে কোথাও দেখতে পাচ্ছি না যে। তুমি গত 4 দিন হলো জ্ঞান হারিয়ে বেডে পড়ে আছো। এই 4 দিনে সারাক্ষণ তোমার সাথে থেকেছে ইদ্রিস। ছেলেটা তোমার চিন্তায় নাওয়া খাওয়া ঘুম সবকিছু ছেড়ে দিয়েছিল প্রায়। আজকে জোর করে আমি ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। একটু পরেই চলে আসবে হয়তো। বাবার কথা শুনে তানিশার কান্না যেন আরো বেড়ে যায়। তার এই মুহূর্তে নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। তার জেদের কারণেই আজ এই দুজন মানুষের এমন অবস্থা। সে যদি তখন জেদ না করত তাহলে আজ এতটা খারাপ পরিস্থিতি আসত না। কথাগুলো ভেবেই অঝোর ধারায় কান্না করতে থাকে তানিশা। তখনই দরজায় কারো টোকা পড়ার শব্দে সেদিকে ফিরে তাকায় তালহা শেখ ও তানিশা। তালহা শেখ দ্রুত উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। দেখে ইদ্রিস দাঁড়িয়ে আছে। ইদ্রিস কেবিনের ভিতরে ঢুকে তানিশার দিকে তাকায়। ওকে তাকিয়ে থাকতে দেখে চোখমুখ জ্বলজ্বল করে ওঠে তার। সে দ্রুত তানিশার কাছে এগিয়ে আসে। ওর ডান হাতটা জড়িয়ে ধরে বলে, তাসু তোমার জ্ঞান ফিরেছে? তুমি সুস্থ হয়ে উঠেছ তাসু। ওর কথার উত্তরে তানিশা কিছু বলে না, শুধু চুপচাপ কান্না করতে থাকে। এই মুহূর্তে তার মুখ দিয়ে যেন কোনো রকম কথা বের হচ্ছে না। বুকের মাঝে ব্যথা অনুভব করছে সে। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। ওদের কথা বলতে দেখে তালহা শেখ দরজাটা ভিড়িয়ে দিয়ে বাইরে চলে যান। উনি কিছুক্ষণ একা থাকতে দিতে চান দুজনকে। ইদ্রিস কিছুক্ষণ চুপ থেকে ওর চোখ মুছে দিয়ে আবার বলতে শুরু করে, কেঁদনা তাসু, যা হবার হয়ে গেছে। এতে তোমার কোনো দোষ নেই বা ভুল নেই। তবে এমন যেন দ্বিতীয়বার আর না হয় সেই ব্যবস্থা করতে হবে। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। তানিশা কিছু বলে না। চোখের জল বিসর্জন দিতে দিতে ইদ্রিসের দিকে তাকিয়ে থাকে। এই কয়দিনে ছেলেটার চেহারা যেন পাল্টে গেছে। মুখ চোখ সবকিছু শুকিয়ে গেছে। চোখের নিচ দিয়ে কালশিটে দাগ পড়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই করে না। তানিশার ভীষণ ইচ্ছে করছে ইদ্রিসকে একবার জড়িয়ে ধরে শুয়ে থাকতে, কিন্তু সে চেয়েও পারছে না। তার মাঝে কোথায় যেন একটা বাধা অনুভব হচ্ছে। বারবার মনে হচ্ছে সে যেন আর ইদ্রিসের যোগ্য নেই। আজ তানিশাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে যাচ্ছে ইদ্রিস। জ্ঞান ফেরার পর পুরো 36 ঘন্টা কেটে গেছে হসপিটালে। ইদ্রিস চায় না তানিশাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখতে। তাই ও পুরোপুরি সুস্থ না হলেও ওকে বাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে সে। যদিও ডাক্তার বলেছিল তানিশা সুস্থ হতে বেশি সময় লাগবে না, কিন্তু তবুও কেন যেন সহজে সুস্থ হচ্ছে না সে। এখনও শরীর প্রচণ্ড দুর্বল। চোখের নিচে একদম কালো হয়ে গেছে। শুকিয়ে কাঠখড়ির মতো হয়ে গেছে তানিশা, যেটা দেখতে মোটেও ভালো লাগে না ইদ্রিসের। তাই সে এক প্রকার জোর করেই হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে যাচ্ছে তানিশাকে। হসপিটাল থেকে তানিশাকে কোলে করে গাড়িতে নিয়ে গিয়ে বসায় ইদ্রিস। ওদের পিছু পিছু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসেন তালহা শেখ। তার পা এখনও পুরোপুরি ঠিক হয়নি। পায়ে ব্যথা থাকায় লাঠি ভর করে খুঁড়িয়ে হাঁটেন তিনি। তবে শরীর অনেকটাই সুস্থ এখন। গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয় তারা। তানিশা গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে চোখ মেলে তাকিয়ে থাকে।
ডুব দেয় এক গভীর ভাবনার জগতে। শয়তান জিনটা বাস্তবে আর তানিশার কাছে না আসলেও বা কোনোভাবে ভয় না দেখালেও যখনই তানিশা ঘুমায় তখনই তার স্বপ্নের মধ্যে এসে তার সাথে মিলিত হয়, যেটা শত চেষ্টা করেও তানিশা আটকাতে পারে না। নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয় সেই মুহূর্তে। জিন তার সাথে এমন আচরণ করে যেন তানিশা তার ভোগের বস্তু, কোনো প্রাইভেট প্রপার্টি, যেটা ইচ্ছা থাকলেও তানিশার বাধা দেওয়ার ক্ষমতা নেই। নিজের ওপর বড্ড বেশি ঘৃণা তৈরি হয়েছে তানিশার। মাঝে মাঝে ইচ্ছে করে সুইসাইড করে অভিশপ্ত জীবন শেষ করে দিতে। কিন্তু তখনই বাবা এবং ইদ্রিসের মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারে না। দিন দিন শরীর সুস্থ হওয়ার বদলে আরও যেন ভেঙে পড়ছে। লজ্জায়, ঘৃণায় এবং ভয়ে স্বপ্নের কথা কাউকে বলতেও পারে না তানিশা। শুধু একা একা চোখের জল বিসর্জন দেয়। ভয় ঘুমাতে ইচ্ছে করে না তার, কারণ ঘুমালেই জিন তার সাথে মিলিত হয়। খুব বাজেভাবে স্বপ্নে ধর্ষণ করে তাকে, যেটা সে চাইলেও বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। গাড়ি ব্রেক করার ঝাঁকিতে ধ্যান ভাঙ্গে তানিশার। তাকিয়ে দেখে তারা বাসার মধ্যে পৌঁছে গেছে। ইদ্রিসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। ইদ্রিস গাড়ি থেকে নেমে অন্যদিকে ঘুরে এসে গাড়ির দরজা খুলে তানিশাকে কোলে তুলে নেয়। সোজা বাসার ভিতর যাওয়ার জন্যে রওনা দেয়। বাসার ভেতর ঢুকে সোফা সেটের ওপর বসিয়ে দেয় তানিশাকে। তারপর তালহা শেখকে তানিশার নজর রাখতে বলে দ্রুত কোথায় যেন চলে যায় ইদ্রিস। এতে তানিশা কোনো প্রশ্ন করে না। ইদানিং তার প্রয়োজন ছাড়া কথা বলতে একদমই ভালো লাগে না। কথা বলতে যেন দম বন্ধ হয়ে আসে তার। কোনো কিছুই ভালো লাগে না, কাউকে সহ্য হয় না, কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। সারাক্ষণ একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে সে। যদিও সারাক্ষণ ভয়টা বুকের মাঝে চেপে থাকে, তবুও সে একা থাকতে চায়। তালহা শেখ খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে মেয়ের পাশে বসেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে তানিশা মা? তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? কি এত ভাবছ তুমি? তানিশা উত্তর দেয় না। চুপচাপ বাবার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। ওর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তালহা শেখ। আলতোভাবে মেয়ের মাথায় মমতা মাখা পরশ বুলিয়ে দিতে থাকেন। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসে ইদ্রিস। ততক্ষণে বাইরে মাগরিবের আজান শেষ হয়েছে। ইদ্রিস এসে তানিশা এবং তালহা শেখের মুখোমুখি সোফার উপর বসে। তারপর ওদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, বাবা, আমি তানিশাকে দেখানোর জন্য ঢাকার বিখ্যাত একজন আলেমের ব্যবস্থা করেছি। তিনি তানিশার মতো অনেক রোগীকে সুস্থ করেছেন আল্লাহর রহমতে। মসজিদের নামাজ শেষে চলে আসবেন তিনি। কথাটা আগে থেকেই তালহা শেখ জানতেন, তাই সে কোনো আগ্রহ দেখায় না, শুধু মাথা নেড়ে সায় দেয়। কিন্তু তানিশা হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে দেয়, যেন ভীষণ অস্বস্তি হচ্ছে তার। মুখটা আচমকাই ভীষণ রাগী হয়ে ওঠে তার। রাগে থর থর করে কাঁপতে থাকে সে। তার এমন রূপ পরিবর্তনে তালহা শেখ ভীষণ ভয় পেয়ে যান। তিনি কিছু বলবেন তার আগেই ইদ্রিস তাকে থামিয়ে দিয়ে তানিশার আরেক পাশে এসে বসে। তার হাতটা 2 হাতে চেপে ধরে। ধীরে ধীরে তানিশা শান্ত হয়ে ইদ্রিসের কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এটা দেখে তালহা শেখ বেশ অবাক হন। তিনি কিছু জিজ্ঞেস করবেন তার আগেই ইদ্রিস ইশারায় তাকে চুপ থাকতে বলে এবং বুঝায় পড়ে তাকে সবকিছু বুঝিয়ে বলবে। তালহা শেখ কোনো কিছু বলেন না। তিনি চুপচাপ অপেক্ষা করতে থাকেন হুজুরের জন্য।
বেশ কিছুক্ষণ পরেই দারোয়ান এসে খবর দিয়ে যায় হুজুর চলে এসেছে। ইদ্রিস এবার তালহা শেখকে ইশারা করে সেদিকে যেতে বলে, কারণ সে উঠতে পারবে না তানিশার হাত ধরে আছে বলে। তালহা শেখ সময় বিলম্ব না করে লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যান দরজার কাছে। দেখেন মধ্যবয়সী একজন লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। লোকটি বেশ লম্বা, পরনে লম্বা সাদা জুব্বা, মাথায় পাগড়ি, ডান হাতে একটি তাজবিহ, মুখ ভর্তি কাঁচা পাকা চাপ দাড়ি, গায়ের রং উজ্জ্বল শ্যাম, চেহারাটা বেশ মায়াবী। তালহা শেখকে দেখে লোকটি মৃদু হেসে সালাম দেন। তালহা শেখ সালামের উত্তর নিয়ে তাকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানায়। তিনি এবার বিসমিল্লাহ বলে বাসার মধ্যে প্রবেশ করেন। ভিতরে এসে সোফার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তানিশার দিকে তাকিয়ে থাকেন। তারপর কিছু একটা ভেবে মুখটা গম্ভীর করে ফেলেন। ইদ্রিসকে লক্ষ্য করে বলেন, আপনাদের বাসাটা অনেক বড়। বাসার যে কোনো একটা রুমের সবকিছু বের করে একদম খালি করে ফেলুন এবং রুমটাকে পুরোপুরি পবিত্র করে ফেলার ব্যবস্থা করুন। অর্থাৎ রুমটা পরিষ্কার ভালো পানি দিয়ে মুছে পবিত্র করুন। সেই রুমেই আমি নিজের কাজ শুরু করব ইনশাআল্লাহ। হুজুরের কথা শুনে ইদ্রিস তালহা শেখকে তানিশার পাশে বসতে বলে তারপর উঠে কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পর দারোয়ান দুজনকে নিয়ে এসে উপর তলার একটি রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। হুজুরের কথা মতো সবকিছু ঠিকঠাকভাবে করে হুজুরের প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবস্থা করে ফিরে আসে। ওকে সবকিছু প্রস্তুত করতে দেখে এবার তানিশাকে নিয়ে সেই রুমে আসতে বলেন হুজুর। তারপর তিনি উপরে চলে যান। ইদ্রিস ঘুমন্ত তানিশাকে কোলে করে নিয়ে উপরতলায় উঠে সেই রুমের মধ্যে গিয়ে দেখে হুজুর রুমের ঠিক মাঝখানে একটি জায়নামাজ বিছিয়ে তার উপর বসে আছেন। ইদ্রিসকে দেখে হুজুর সামনে ইশারা করে তানিশাকে শুইয়ে দিতে বলেন। ইদ্রিস হুজুরের সামনে তাকিয়ে দেখে আরেকটি জায়নামাজ বিছানো এবং জায়নামাজের চতুর্দিকে চক দিয়ে একটি গোলক আঁকানো। ইদ্রিস তানিশাকে নিয়ে তার মধ্যে শুইয়ে দেয়। তারপর সে একটু দূরে এসে দাঁড়ায়। ততক্ষণে তালহা শেখও সেখানে চলে আসেন। দুজনে রুমের একপাশে দাঁড়িয়ে থাকে। হুজুর এবার পাশে থাকা কোরআনটা নিয়ে সেটা খুলে একের পর এক আয়াত তেলাওয়াত করতে থাকেন এবং একটু পরপর তানিশার গায়ে ফুঁক দিতে থাকেন। এভাবে কেটে যায় প্রায় 30 থেকে 40 মিনিট। কিন্তু তানিশার মাঝে কোনোরকম পরিবর্তন বোঝা যায় না। সে আগের মতো চুপ করে শুয়ে বিভোরে ঘুমাচ্ছে। ইদ্রিস এবার বেশ বিরক্ত হয়ে বলে ওঠে, কি হলো হুজুর, কিছুই তো হচ্ছে না। ওর কথার উত্তরে হুজুর ওর দিকে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, জিনটা ভীষণ শক্তিশালী এবং খারাপ জিন। তাকে এখানে হাজির করা খুব কষ্টকর হয়ে গেছে। আমাকে আর একটু চেষ্টা করতে দিন, ইনশাআল্লাহ জিনটা আসবেই। হুজুরের কথার উত্তরে ইদ্রিস আর কিছু বলল না। চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। হুজুর এবার আগের চাইতে আরেকটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন আর তানিশাকে ফুঁক দিতে লাগলেন। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ তানিশার শরীর জোরে একটা ঝাঁকি দিয়ে উঠল। সাথে সাথে পুরো রুমটা যেন ভারী হয়ে এল। হুজুর ইশারা করে ইদ্রিস এবং তালহা শেখকে বোঝালেন জিনটা এসেছে। কিছুক্ষণের মাঝেই তানিশা উঠে বসল। ঘাড় একদিকে কাত করে দাঁত কটমট করতে লাগল। হুজুর আরও কিছু দোয়া দরুদ পড়লেন। তারপর কোরআনটা বন্ধ করে রেখে তানিশাকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? কেন এমন করছিস মেয়েটার সাথে? ছেড়ে দে ওকে, চলে যা নিজের জগতে। কেন ওর জীবনটা এভাবে নষ্ট করছিস? হুজুরের প্রশ্নের উত্তরে কিটকিট করে হাসতে লাগল জিন। বেশ কিছুক্ষণ হেসে নিয়ে গম্ভীর গলায় বলল, আমি ওকে ছাড়ব না।
আর তুই জোর করে ওর থেকে আমাকে ছাড়াতেও পারবি না। শুধু তুই কেন, তোর 14 গোষ্ঠী এনেও আমাকে ওর থেকে ছাড়াতে পারবি না। সে ব্যবস্থা আমি করে ফেলেছি। কথাগুলো বলে আবারও কিটকিট করে হাসতে লাগল জিন। এতে হুজুর বেশ রেগে গেলেন। রাগী গলায় ধমক দিয়ে বললেন, কি করেছিস তুই, যে তোকে ছাড়াতে পারবো না? তোর কি আল্লাহর ভয় নেই? এই মেয়েটির জীবন এভাবে কেন নষ্ট করছিস? ওর স্বামী আছে, সংসার আছে, আল্লাহকে ভয় কর, ছেড়ে দে ওকে। জিন এবার মুখে কিছু বলল না, শুধু মাথা নেড়ে অস্বীকার করল। বোঝালো সে তানিশাকে ছাড়বে না। হুজুর আরও রেগে গেলেন। রেগে গিয়ে কি যেন একটা দোয়া পড়ে ফু দিলেন তানিশার শরীরে। সাথে সাথে জিন চিৎকার করে উঠল। দাঁত কড়মড় করে বলল, বজ্জাত মানুষ, তুই আমাকে শাস্তি দিচ্ছিস? এবার দেখ আমি কি করি। কথাটা বলেই নিজের হাত নিজের মুখের মধ্যে দিয়ে সজোরে কামড় বসালো তানিশা। হাত কেটে রক্ত ঝরে পড়তে লাগল নিচে। হুজুর এবার বেশ ভয় পেয়ে গেলেন। ইদ্রিস আর তালহা শেখ সেদিকে এগিয়ে আসতে চাইলে হুজুর বাধা দিলেন। তারপর শান্ত গলায় বললেন, মেয়েটাকে এভাবে কষ্ট দিস না। আল্লাহকে ভয় কর। কেন এইভাবে মেয়েটির পিছনে পড়ে আছিস? মেয়েটি তোর কি ক্ষতি করেছে? জিন হঠাৎ চুপ করে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে গম্ভীর গলায় বলল, ছোটবেলা থেকেই ওর উপর আমার নজর ছিল, কিন্তু তখনও চিন্তা করিনি ওকে এভাবে কখনো বশ করব। কিন্তু একদিন সন্ধ্যার পর ওকে আমি দেখছিলাম দূরের একটি ময়লা আবর্জনার কাছে থেকে। তখন ওর পিরিয়ড শুরু হয়েছে। ও তখন ওর পিরিয়ডের রক্তে মাখা প্যাডটা দূর থেকে আমার ওপর ছুঁড়ে মারে। সেটা এসে একদম আমার মুখে লাগে। তখনই আমার মাথায় জেদ চেপে যায়। ওকে ভোগ করার জন্য পাগল হয়ে যাই আমি। কিন্তু ও সব সময় নামাজ কালাম ও মাসনুন আমল করাই, ওর কাছে আসতে পারতাম না আমি। তারপর ধীরে ধীরে ওকে আমি বশ করে নিয়েছি। তাই ওকে আমি কখনোই ছাড়ব না। ওর রক্তের সাথে মিশে গেছি আমি। ওর মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমি ছাড়ব না। তোরা কেউ ছাড়াতে পারবি না ওর থেকে। যদি ওর ভালো চাস তাহলে ওর স্বামীকে বল ওকে ছেড়ে দিতে, ওকে নিজের মতো থাকতে দিতে। কথাগুলো বলেই গোঙাতে গোঙাতে অজ্ঞান হয়ে গেল তানিশা। ওকে অজ্ঞান হতে দেখে ইদ্রিস এবং তালহা শেখ কাছে এগিয়ে আসতে চাইলেন। হুজুর হাত বাড়িয়ে তাদের বাধা দিলেন। তারপর মনে মনে কি দোয়া দরুদ পড়তে লাগলেন। একটু পর ওদের উদ্দেশ্য করে বললেন বাইরে যেতে। 10 মিনিট পর তিনি ডাকলে ভিতরে আসতে। তালহা শেখ এবং ইদ্রিস সময় বিলম্ব না করে রুম থেকে বাইরে বেরিয়ে এলো। কিছুক্ষণ পরেই হুজুর ডাকলেন তাদের। তারা ভিতরে গিয়ে দেখল তানিশা আগের মতোই জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। হুজুর ইশারায় ডেকে তাদের পাশে বসতে বলল। তানিশার পাশে গিয়ে বসল ইদ্রিস এবং তালহা শেখ। হুজুর একটি গভীর নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলেন, জানি না আমি কথাগুলো আপনাদের কিভাবে বলবো। আসলে আমার নিজের কাছেই ভীষণ খারাপ লাগছে। কিছুক্ষণ থেমে, আপনাদের মেয়েকে সুস্থ করা হয়তো আর কখনো সম্ভব হবে না। ওই জিনের কবল থেকে আপনার মেয়েকে বের করা প্রায় অসম্ভব। একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া কারো ক্ষমতায় নেই তাকে জিনের কবল থেকে বের করা। এতটুকু বলে থামেন হুজুর। উনার কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তালহা শেখ এবং ইদ্রিসের। ইদ্রিস অস্থির হয়ে বলে ওঠে, কি বলছেন হুজুর? আমার স্ত্রীকে সুস্থ করা যাবে না মানে? আপনি তো এর আগে অনেক জিনে ধরা রোগীকে সুস্থ করেছেন। আমি আপনার ব্যাপারে সব খোঁজ নিয়েছি। তাহলে এখন কেন এমন বলছেন?
ইদ্রিসের কথার উত্তরে হুজুর একটি দীর্ঘশ্বাস ছাড়েন। কষ্ট জড়ানো গলায় বলেন, হ্যাঁ, আমি অনেক রোগীকেই জিনের হাত থেকে বাঁচিয়েছি আল্লাহর রহমতে। কিন্তু আপনার স্ত্রীর ব্যাপারটা একদমই আলাদা। তাকে যদি জিনটা শুধু আসর করত তাহলে জিনকে ছাড়ানো আমার জন্য কোনো রকম ব্যাপার ছিল না। কিন্তু জিন শুধু আসর করেই থামেনি, বরং আপনার স্ত্রীর উপর পুরোপুরিভাবে কবজা করে নিয়েছে। আর সেটা করেছে অন্য একজন হিন্দু জিনের সাহায্যে আপনার স্ত্রীর ওপর কুফরি করে। এতটুকু বলে থামলেন হুজুর। তার কথা শুনে যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল ইদ্রিস এবং তালহা শেখ। তালহা শেখ অস্থির কণ্ঠে বললেন, কুফরি করেছে মানে? জিনেরাও কি কুফরি জাদুটোনা করতে পারে? হ্যাঁ, পারে। মানুষের মাঝে যেমন ভালোমন্দ সব রকমের মানুষ আছে, তেমনি জিন জাতির মাঝেও সব রকমের জিন রয়েছে। আর তাদের মধ্যে এক প্রকারের জিন আছে যারা সবসময় কুফরি জাদু নিয়ে ব্যস্ত থাকে, আর তারা অন্য জিনদের সাহায্য করে মানুষের ক্ষতি করার জন্য। তেমনি একজন কুফরি জিনের সাহায্য নিয়ে আপনার মেয়েকে কবজা করেছে এই জিনটা, যাকে কোনোভাবেই আপনার মেয়ের থেকে ছাড়ানো অসম্ভব নয়। এখন জিনটাকে আপনার মেয়ের থেকে ছাড়াতে গেলে আপনার মেয়ের মৃত্যুও হতে পারে। এতটুকু বলে একটু থামলেন হুজুর। তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলতে শুরু করলেন, আপনার মেয়ের উপর জাদুটা কিছুদিন আগে থেকে করেনি, বরং যেদিন ওই জিনের মুখে আপনার মেয়ে তার পিরিয়ডের কাপড় ছুঁড়ে মেরেছিল সেদিন থেকেই আপনার মেয়ের উপর জাদু শুরু করে জিন। একটু একটু করে আপনার মেয়ের আমল কালাম নষ্ট করে দিতে থাকে, যে কারণে আপনার মেয়ের অনীহা শুরু হয় নামাজ কালাম এর উপর। সে আল্লাহর থেকে দূরে সরে আসে এবং এক পর্যায়ে তার পিরিয়ডের রক্ত দ্বারা তাকে জাদু করে জিন, এবং তার রক্তের সাথে এমনভাবে মিশে যায় যে এখন আর আপনার মেয়ের থেকে জিনকে আলাদা করা সম্ভব নয়, মৃত্যু ছাড়া। শেরওয়ানি পরে নতুন বরের সাজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইদ্রিস। চোখ দুটো তার টলমল করছে জলে, যেন এখনই জল গড়িয়ে পড়বে। এই সাজটা 1 বছর আগেও সেজেছিল সে, নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার জন্য। কিন্তু তখন একবারের জন্যও ভাবেনি তাকে দ্বিতীয়বারের জন্য এমন সাজে সাজতেন হবে। বাবার পছন্দ করা কোনো মেয়েকে বিয়ে করার জন্য। তার ভালোবাসার মানুষ তানিশা তার জীবন থেকে ছিটকে দূরে সরে যাবে, এটা যেন কল্পনায়ও ছিল না ইদ্রিসের। সে যে মনে প্রাণে এখনও তাকেই ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কাছে আজ সে নিরুপায়। শেষবার হুজুর দিয়ে তানিশাকে দেখানোর পর তার অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রতিনিয়ত সে দুর্বল থেকে দুর্বল হতে থাকে, সেই সাথে কাউকে চিনতে পারে না, একদম উন্মাদ হয়ে যায়। বিশেষ করে ইদ্রিসকে দেখলেই ক্ষিপ্ত বাঘিনী হয়ে ওঠে সে। ইদ্রিসকে নিজের কাছেও ঘেঁষতে দেয় না। হুজুরের থেকে অনেক রকম চিকিৎসা করানো হয় তানিশার, তাতে কিছুদিন করে ভালো থাকলেও অবস্থা আরও বেশি বেগতিক হতে থাকে। জিনটা এমনভাবে গ্রাস করে নেয় তানিশার শরীর যে সে আর নিজের মাঝে থাকে না। তবুও ইদ্রিস তানিশাকে ছাড়তে চায়নি। তাকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলার জন্য অনেক রকম ডাক্তার, কবিরাজ ও ওঝাদের দেখায়, কিন্তু কোনো কাজ হয় না। তানিশার দেখাশোনা করার জন্যে এতিমখানা থেকে নিয়ে আসা তারা নামের মেয়েটাও তানিশাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, আর কাউকে ওর দেখাশোনা করার জন্যে আনতে পারে না ইদ্রিস। তখনই দেশে ফিরে আসেন ইদ্রিসের বাবা। সবকিছু জানতে পেরে ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় সে। কিছুতেই মেনে নিতে চায় না তার একমাত্র ছেলের জীবনে এমন বউয়ের অবস্থান। তাই সে এক প্রকার জোর করেই ইদ্রিসের সাথে তানিশার ডিভোর্স করানোর সিদ্ধান্ত নেয়। সাথে এটাও বলে তানিশা যতদিন বেঁচে থাকবে তার সকল দায়িত্ব সে গ্রহণ করবে। যদিও এই সিদ্ধান্তে ইদ্রিসের মোটেও সম্মতি ছিল না।
কিন্তু তানিশার আচরণে এবং বাবার জেদের কারণে সে একসময় রাজি হতে বাধ্য হয়। আর আজ সেই পরিণতি থেকেই সে বিয়ের জন্য তৈরি হচ্ছে। তার বাবার একজন ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে ইদ্রিসের। মেয়েটা লন্ডনে পড়াশোনা করে এসেছে। দেখতেও অনেক সুন্দরী এবং স্মার্ট। ইদ্রিসের তবুও কোনো আগ্রহ ছিল না। কিন্তু বাবার জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। যখন তার বাবা জানতে পারে তানিশার পেটে ইদ্রিসের সন্তান ছিল, কিন্তু সেই সন্তানের যখন পেটে 3 মাস চলছে, তখনই আচমকা একদিন বাচ্চা নষ্ট করে ফেলে তানিশা। নিজের পেটে নিজে আঘাত করে সে। ভীষণ ব্লিডিং হয়ে মারা যায় পেটের মধ্যে থাকা বাচ্চাটা। সবার আর বুঝতে বাকি রয় না তানিশার সাথে থাকা ওই শয়তান জিনটাই বাচ্চাটাকে মেরে ফেলেছে। এটা জানার পর ইদ্রিসের বাবা যেন আরও বেশি উঠে পড়ে লাগে ইদ্রিসকে তানিশার থেকে আলাদা করতে। আর সেটাই করে দেখিয়েছেন তিনি। 2 মাস আগে ডিভোর্স করিয়েছেন। তানিশা এখন তার বাবার কাছে, বাবার বাড়িতে থাকে। যদিও সে বদ্ধ উন্মাদ, কারো সাথে কথা বলে না, সারাক্ষণ অন্ধকার রুমের মাঝে চুপচাপ বসে থাকে। তার কাছে তার বাবা ছাড়া আর কেউ যেতে পারে না। হঠাৎ বাবার ডাকে ধ্যান ভাঙ্গে ইদ্রিসের। পিছন ফিরে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। সে ইদ্রিসের কাছে এগিয়ে এসে শান্ত গলায় বলে, তুমি রেডি হয়ে গেছো ইদ্রিস? আর দেরি নয়, চলো এবার যাওয়া যাক। বরযাত্রী পুরোপুরি রেডি। সবাই তোমার জন্যে অপেক্ষা করছে। ইদ্রিস কোনো উত্তর দেয় না। একটি দীর্ঘশ্বাস ছাড়ে। কিছুক্ষণ চুপ থেকে বলে, বাবা, আমি শেষবারের জন্য তানিশার সাথে একবার দেখা করতে চাই। প্লিজ তুমি না করো না। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবেন ওর বাবা। তারপর মাথা নেড়ে সায় দিয়ে রুম থেকে বেরিয়ে যান। ইদ্রিস আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে ছুটে চলে তানিশার বাড়ির দিকে। দ্রুত তানিশার বাসায় এসে পৌঁছায় সে। দৌড়ে বাসার মধ্যে ঢুকে দেখে দরজার কাছে দাঁড়িয়ে আছেন তালহা শেখ। ইদ্রিসকে দেখে জোরপূর্বক হাসেন তিনি। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলেন, তোমার বাবা আমায় ফোন করে সব বলেছেন। তানিশা ওর রুমে আছে। যাও দেখা করে এসো। তবে বেশি সময় নষ্ট করো না। তোমার বিয়ের দেরি হয়ে যাচ্ছে বাবা। কথাটি বলেই চোখ মুছতে মুছতে সেখান থেকে বাইরে চলে যায় তালহা শেখ। ইদ্রিস আর সময় নষ্ট না করে দ্রুত চলে যায় তানিশার রুমের সামনে। সেখানে যেতেই যেন বুকের ধুকপুকানি ভীষণভাবে বেড়ে যায় তার। বুকে হালকা ব্যথা শুরু হয়। সে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে রুমটা পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার। কোনো মতে লাইটের সুইচ খুঁজে বের করে অন করে সে। দেখে তানিশা জানালার ধারে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। যদিও জানালাটা ভেতর থেকে বন্ধ করা। রুমে আর কেউ নেই। তানিশা একবার চোখ তুলে ইদ্রিসের দিকে তাকায়। তারপর আবারও নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়। ইদ্রিস মৃদু পায়ে তার কাছে এগিয়ে যায়। পাশে গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। চোখে তার টলমল করছে অশ্রুজল। এভাবে কেটে যায় আরও কিছুক্ষণ। ইদ্রিস একটি দীর্ঘশ্বাস ছেড়ে ধরা গলায় বলে, আমি বিয়ে করতে যাচ্ছি তাসু। আজকের পর থেকে আমি আর কখনো তোমার কাছে আসতে পারবো না। সারা জীবনের জন্যে তোমার থেকে আলাদা হয়ে যাব। এতটুকু বলে একটু থামে ইদ্রিস। এক নজর তানিশার দিকে ফিরে তাকায়। তার মাঝে কোনোরকম ভাবান্তর দেখা যাচ্ছে না। সে আগের মতোই চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ইদ্রিস আবারও বলে, এমনটা কেন হলো তাসু? আমি তো এমনটা চাইনি। তোমাকে নিয়ে সারা জীবন সুখে সংসার করতে চেয়েছিলাম। তোমার জীবনটা নিজের ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিতে চেয়েছিলাম। তাহলে আমাদের সাথে এমন কেন হলো তাসু? আমি যে তোমার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না তাসু।
বড্ড বেশি ভালোবাসি তোমায়। তবুও কেন এমন হলো? কেন আমরা এতটা দূরে সরে গেলাম? কেন তাসু, কেন? কথাগুলো বলে আবার তানিশার দিকে ফিরে তাকালো। কিন্তু আগের মতো এবারও তানিশার মাঝে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। ডিভোর্সের আগে তার কাছাকাছি এভাবে বসলে সে চিৎকার চেঁচামেচি করে ইদ্রিসকে দূরে সরিয়ে দিত, ওর গায়ে আঘাত করত। কিন্তু আজ সেটাও করছে না। ইদ্রিসের ভীষণ ইচ্ছা করল তানিশাকে একটিবারের জন্য ছুঁয়ে দেখতে, কিন্তু তার মন বাধা দিতে লাগল। কারণ তাদের ডিভোর্স হয়ে গেছে, তার আর সেই অধিকার নেই। বেশ কিছুক্ষণ তানিশার মুখের দিকে তাকিয়ে রইল সে। ওকে দেখার তৃষ্ণা যেন কোনোদিনও মিটবে না ইদ্রিসের। যদিও তার চেহারাটা একদম ফ্যাকাশে এবং বিশ্রী হয়ে গেছে, আগের তানিশার সাথে যেন কোনো রকম মিল নেই তার। তবু ইদ্রিসের কাছে সে এখনও তার আগের তানিশাই আছে। এটাকেই হয়তো ভালোবাসা বলে। ইদ্রিস এভাবে কিছুক্ষণ বসে থেকে আর দেরি করল না। সেখান থেকে উঠে চোখের জল ফেলতে ফেলতে দৌড়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল। তালহা শেখ বাইরে থেকে প্রায় সবই দেখলেন। চোখের জল যেন কোনো মতেই বাঁধ মানছে না তার। নিজের একমাত্র মেয়ের এমন পরিণতি কল্পনায়ও ছিল না তার। তার যেন আজ মনে হচ্ছে এমন দৃশ্য দেখার আগে মৃত্যু হলে ভালো হতো। কিন্তু সে মারা গেলে তার মেয়ের কি হবে এটা চিন্তা করে মরতেও পারে না। ইদ্রিস বেরিয়ে চলে যেতেই তানিশার চোখ দিয়ে টপটপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ইদ্রিসের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমিও আপনাকে বড্ড বেশি ভালোবাসি ইদ্রিস, কিন্তু আপনার ক্ষতি চাই না। আপনি সুখে থাকুন অন্য কাউকে নিয়ে। 5 বছর পর। 5টি বছর কোথা দিয়ে পেরিয়ে গেছে যেন বুঝতে পারেনি তানিশা। ইদ্রিস তার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর তার জীবনটা একদমই মরুভূমি হয়ে যায়। যদিও মরুভূমি অনেক আগে থেকেই হয়েছিল, তবুও সে জানত ইদ্রিস তার সাথে আছে। কিন্তু সে বিয়ে করে নেওয়ার পর থেকে তানিশা একদমই একা। তানিশা চাইলেই তাকে আটকাতে পারত, কিন্তু সে সেটা করেনি। কারণ যখনই ইদ্রিস তার কাছে আসার চেষ্টা করত তখনই তার ওপর হাজির হতো শয়তান জিনটা। আর ইদ্রিসকে আঘাত করত না না ভাবে। তানিশাকে জিনটা হুমকি দিয়েছিল ইদ্রিসকে জানে মেরে ফেলবে। এমনকি তানিশা ইদ্রিসকে মেরে ফেলার চেষ্টাও করেছে বেশ কয়েকবার। যদিও সেটা ইদ্রিসের বাবা জানেন না, তাই তো সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে ইদ্রিসের থেকে। আজ সে অনেকটাই সুস্থ, কিন্তু তার জীবনটা পুরোপুরি পরিবর্তন। সে এখন স্বাভাবিকভাবে চলাচল করলেও বাসা থেকে বাইরে বের হয় না। প্রতিটি রাত কাটে চোখের জলে বালিশ ভিজিয়ে। ইদ্রিস বিয়ের পর তার বউকে নিয়ে বিদেশে চলে গেছে, আর কখনো ফিরে আসেনি। বাবার মুখে শুনেছে ইদ্রিসের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সে তার স্ত্রী সন্তান নিয়ে অনেক সুখে আছে। এতেই যেন তানিশার শান্তি। আর কিছু চায় না সে। জিনটাও আগের মতো তার কাছে আসে না, তাকে বিরক্ত করে না, তার সাথে শারীরিক সম্পর্ক করে না, কিন্তু তাকে প্রায় উন্মাদ করে রেখে গেছে। সে অন্য কারো কথা কল্পনাও করতে পারে না, বাইরে বেরোনোর চেষ্টা করতে পারে না। সূর্যের আলো যেন সহ্য হয় না তার। তবুও এসবের মাঝে সে ভালো আছে, নিজেকে মানিয়ে নিয়েছে। কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। সমাপ্ত।